যে হালকা এটি মানে আচ্ছা, ইমেল মার্কেটিং এর সংজ্ঞা হিসেবে খুব বেশি কিছু মানে জটিল কিছু বলবো না। ইমেল মার্কেটিং এর সংজ্ঞাটা এইভাবেই আমি খুব সহজ ভাষায় বলবো। সেটা হচ্ছে যে ইমেলের মাধ্যমে মার্কেটিং করা, অর্থাৎ আপনারা যে ইমেল ব্যবহার করেন, জিমেইল, ইমেইল, ইয়াহু বা দেখা যাচ্ছে যে আরো অনেক ধরনের মেইল আছে, তো এইগুলো ইউজ করে বা এই ইমেল অ্যাড্রেসগুলো ইউজ করে যে মার্কেটিংটা আমরা করতে পারি আমাদের প্রোডাক্টের বা আমাদের দেখা যাচ্ছে যে সার্ভিসের যে মার্কেটিংটা আমরা করতে পারি, এটাই আমরা সাধারণ কথায় বা সহজ কথায় বলবো যে হ্যাঁ, ইমেল মার্কেটিং। অর্থাৎ আমরা টেলিভিশনে যে অ্যাডভার্টাইজ গুলো দেই বা দেখা যাচ্ছে যে বিজ্ঞাপন গুলো দেই, ওইটা হচ্ছে দেখা যাচ্ছে টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা বা আমাদের অ্যাডভার্টাইজ দেওয়া। আর আমরা যেহেতু এখানে ইমেলটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করতেছি, তো এটা আমরা বলবো যে হ্যাঁ, এইভাবে প্রচারের যে কৌশলটা, এটা হচ্ছে আমরা ইমেল মার্কেটিং সহজ কথায় বলতে পারি। আচ্ছা, তো ইমেল মার্কেটিং এর কিছু পদ্ধতি আছে, কিছু রুলস রেগুলেশন আছে। দেখা যাচ্ছে এখানে কিছু নিয়ম বিধি মেনে আমাদেরকে মার্কেটিংটা করতে হয়। আমাদেরকে অবশ্যই টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা চালাতে হয়, বা আমাদের প্রোডাক্টের যে প্রচার প্রচারণা বা আমাদের যে সার্ভিসের যে প্রচার প্রচারণা, বা আমাদের সার্ভিসটা সে নিলে কি হবে বা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে, কি পাচ্ছে না পাচ্ছে, কি সুবিধা পাচ্ছে, এই বিষয়গুলো তাদের কাছে পৌঁছানোর কিছু নিয়ম আছে এবং কিছু বিধি নিষেধ আছে, এগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। আচ্ছা, তো জি স্যার। আমরা একটু একটা জিনিস একটু দেখে আসি যে ইমেল মার্কেটিং আসলে ফাইবারে সেল হয় কিনা, বা মানে ফাইবার প্ল্যাটফর্মে আমাদের হচ্ছে এই ইমেল মার্কেটিং সেবাটা যে আমরা সেল করব বা আমরা যে সার্ভিসটা সেল করব, এটার চাহিদাটা কেমন, বা যারা অলরেডি সেল করতেছে জি সেখানে স্যার। কম্পিটিশনটা কেমন, তারপর হচ্ছে সেখান থেকে আমরা কি পরিমাণ আর্নিং পেতে পারি, বা সেখানে আমাদের টার্গেট কি কি কাজ করতে হবে, বা আমরা যদি এই সার্ভিসটা প্রোভাইড করতে যাই আমাদেরকে কি কি শিখতে হবে। তো এই বিষয়গুলো আমরা একটু ফাইবার থেকে ডিরেক্ট দেখে নিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং একদম যেটা মানে আসল যে অ্যাপ্রোচটা আমাদের, একদম আমরা সেখানেই আগাবো। একটু ফাইবারে যাই। আচ্ছা, ফাইবারে গিয়ে আপনারা সার্চ করবেন। আপনারা যখন আপনারা অবশ্যই ফাইবার নিয়ে অনেক সার্চ করবেন, রিসার্চ করবেন কি সার্ভিস সেল হচ্ছে। ফাইবারে কতগুলো সার্ভিস সেল হয় আপনারা বলতে পারবেন, বা কত আনুমানিক? না স্যার। আচ্ছা, ফাইবারে নরমালি 300টার উপর সার্ভিস বা 300টার উপর ক্যাটাগরিতে সার্ভিস এখানে সেল হয়। 300টা, এখন এটা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। তো এখানে এমন এমন কিছু সার্ভিস আছে যেগুলো দেখলে আপনারা জি স্যার। মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই সার্ভিসটা এখানে সেল হয়। এটা মানে ইন্টারেস্টিং একটা মানে প্ল্যাটফর্ম আর কি। অনেক সময় একটু সেল মানে সার্চ করে দেখবেন যে ভিডিও ক্রিয়েশন এই নামের এটাতে সার্চ দেখবেন যে ওখানে কি কি সার্ভিস ওখানে সেল হচ্ছে, আপনারা একটু দেখবেন অনেক সময়। আচ্ছা, ইমেল মার্কেটিং লিখে সার্চ দেই, দেখি কি অবস্থা। ভাই আমার একটা কোশ্চেন আছে, ভাই করবো? জি বলেন। স্যার আমি তাবিজ সেল করতে দেখছি স্যার ফাইবারে। কি কি সেল করতে? তাবিজ স্যার, তাবিজ। হ্যাঁ হ্যাঁ, এরকম আছে প্রচুর আছে। জি স্যার, হয় স্যার। মানে হ্যাঁ, এরকম হয়। আমি তোমার জন্য দোয়া করব, তোমার এরকম হয়ে যাবে, অনেক টাকা পয়সা হয়ে যাবে, এগুলো আছে। এই পাকিস্তানি কি, স্পিরিচুয়াল যত বিষয় হ্যাঁ আর হ্যাঁ, কি। স্পিরিচুয়াল যে বিষয়গুলো আছে, আর পাকিস্তানি কিছু বদমাইশ আছে, এরা এই জিনিসটা সেল করে প্রচুর। আচ্ছা, আর বাইরের দেশে হ্যাঁ, মানুষের অন্ধবিশ্বাসটা একটু মানে দেখা যাচ্ছে ভয়ানক ভাবে কাজ করে, তো ওরা এই সার্ভিস গুলো নেয়। এই দেখেন আব্দুল সালাম চলে আসছে। আচ্ছা, তো ফাইবার এসে আপনারা সার্চ দিয়ে দেখবেন যে ইমেল মার্কেটিং, তো এখানে কিছু বিষয় লক্ষণীয় আছে। সেটা হচ্ছে দেখেন, ইমেল মার্কেটিং যখন আপনারা সার্চ দিলেন, দেখেন এখানে কম্পিটিশনটা কিরকম। মাত্র 3327টা গিগ বা সার্ভিস এখন বর্তমানে এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তার মানে এখানে একটু আপনাদেরকে বুঝতে হবে যে এই কাজটা একটু কম মানুষ পারে, বা দেখা যাচ্ছে যে এই কাজটা একটু একটু হলেও অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ ডেটা এন্ট্রি থেকে একটু অ্যাডভান্স লেভেলের, বা দেখা যাচ্ছে যে এখানে আপনাদেরকে একটু ভালোভাবে পরিশ্রম দিয়ে বা ভালোভাবে শিখে এখানে অবশ্যই সার্ভিস আপনারা তারপর সেল করতে পারবেন। তো দু একটা বিষয় একটু দেখি যে যারা গিগ পাবলিশ করছে, যাদের রিভিউ বেশি আছে। আচ্ছা, যাদের রিভিউ বেশি আছে বা যারা অনেক দিন থেকেই কাজ করতেছে, পজিটিভ রিভিউ আছে, তাদের গিগগুলো আমরা একটু দেখব।
আচ্ছা, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 1 ঘন্টা পার স্যার হয়ে ওই গেছে। যে আমার একটু লেট হলো স্যার। তো গিগগুলো দেখি আর পাশাপাশি ওর অ্যাটেন্ডেন্স টাইম দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এহসানুল ইসলাম হাসান সম্ভবত প্রশ্ন করছিলেন যে ফাইবারেই কি আমরা শুধু থাকবো নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে মুভ করবো। দেখেন এখানে ফাইবারে একটা সার্ভিস আছে, দেখেন এই যে প্রো ভেরিফাইড যে সার্ভিস বা যারা প্রো লেভেলে চলে গেছে যে সেলাররা, তাদের দেখেন সার্ভিসটা স্টার্টিং হয় $150 থেকে। তো আপনি যদি প্রতি মাসে এরকম যদি 6-7টা কাজ করতে পারেন, তো আমি মনে করি যে আপনার আর কিছু লাগবে না, বা দেখা যাচ্ছে যে ওইটা আপনার জন্য একটা মানে অনেক ভালো একটা আর্নিং আপনার জন্য হবে। বুঝতে পারছেন? তো আপনি ফাইবারে যদি ভালোভাবে সময় দেন বা ফাইবারে যদি আপনি টার্গেট করে সামনের দিকে এগোতে থাকেন, তো এটা আপনার জন্য দেখা যাচ্ছে অনেক ভালো একটা আউটপুট দিতে পারে। তো আমরা একটু দেখি যে এই যে ইমেল মার্কেটিং গিগে কারা কি সার্ভিস দিচ্ছে, এবং আমরা যদি এই সার্ভিসটা প্রোভাইড করতে চাই আমাদের আসলে কি কি শিখতে হবে, তো সেটা আমরা একটু দেখি। যাদের প্রোফাইলে ভালো রিভিউ আছে, ভালো রেটিং আছে, সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, দেখেন এটা আবার ফাইবার চয়েস। আচ্ছা, ঠিক আছে। স্যার এটা শুধু একজনই ফাইবার চার্জ হতে পারে? হ্যাঁ, একদিনে একজনকেই দেয়। দেখেন এরা আবার কি, দেখেন রাইজিং ট্যালেন্ট, অর্থাৎ এরা এদের গিগটা পাবলিশ করার পর এদের গিগে অনেক ভালোভাবে মার্কেটিং করতেছে এবং প্রচুর ইমপ্রেশন আসতেছে। দেখেন এর স্টার্টিংটা কত হিউজ একটা স্টার্টিং। আচ্ছা, যাই হোক, এটা রাইজিং স্টার বা রাইজিং ট্যালেন্ট বলা যেতে পারে। ঠিক আছে, আপনারা ভালোভাবে গিগের প্রমোশন করেন, মার্কেটিং করেন। দেখেন এরা কিন্তু একটা রিভিউও পায় নাই, এও একটা রিভিউও পায় নাই, কিন্তু এ কিন্তু লেভেল 1 সেলার। এই গিগে এর কোনো রিভিউ নাই। আচ্ছা, এরও রিভিউ নাই, এই নাম্বার 1 সেলারও না, কিন্তু এও রাইজিং ট্যালেন্ট, অর্থাৎ এর গিগের প্রমোশনটা অনেক ভালোভাবে করতেছে, গিগের ইমপ্রেশনটা অনেক ভালো আসতেছে আর কি। অনেকেই হয়তো একে নক করতেছে, কথা কমিউনিকেট করতেছে ওর সাথে, যার কারণে এই যে এই ব্যাচটা সে পাইছে। আচ্ছা গিগের প্রমোশনটা কিভাবে করব? আচ্ছা, গিগের প্রমোশন কি কি ওয়েতে করবেন, এটা গত দিনের ক্লাসে কি আপনি ছিলেন? হ্যাঁ, গতদিন ক্লাসে ছিলাম কিন্তু আমার নেট সমস্যার কারণে আমি তাড়াতাড়ি লিভ হয়ে গেছিলাম। আচ্ছা, গত দিনের ভিডিওটা দেখবেন, ওখানে আমি বলে দিচ্ছি কি কিভাবে মার্কেটিং করবেন প্রতিদিন একটু একটু করে। ওকে। কি সমস্যা হবে? জি, এর মধ্যে ফেভারিট তো যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে আপনাদের ফাইবারে যদি আপনারা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সার্ভিসটা আছে ইমেল মার্কেটিং, এটা যদি আপনারা ফাইবারে সেল করতে চান বা আপনারা যদি ফাইবারে যদি এই সার্ভিসটা প্রোভাইড করতে চান, তো আপনাদের আসলে কি কি শিখতে হবে এটা দেখানোর জন্য আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে ফাইবারে যে যারা অলরেডি সেল করতেছে তারা আসলে কি কি অফার দিচ্ছে, বা তাদের হচ্ছে তারা কি রকম কাজ পাচ্ছে, তাদের প্রাইসিংটা কেমন, এই বিষয়টা দেখানোর জন্য একদম ডিরেক্ট আপনাদেরকে ফাইবারে নিয়ে আসলাম। তো ফাইবারে প্রথমে যে জিনিসটা দেখালাম যে হচ্ছে যে আপনারা ইমেল মার্কেটিং সার্চ দেওয়ার পর দেখবেন যে এখানে কম্পিটিশনটা একটু কম, 3372 জন এখানে সার্ভিস সেল করতেছে। আর আমরা যখন ডেটা এন্ট্রি বা ওই রিলেটেড কাজ যখন আপনাদেরকে দেখাইছিলাম, তখন ওখানে প্রায় 40-50 হাজার লোকের ওখানে একটা ট্রাফিক ছিল, বা ওখানে 40-50 হাজার গিগ ওখানে পাবলিশ করা ছিল। তো তার মানে এই না যে ওখানে আপনারা কাজ পাবেন না, ওখান থেকে কাজ পাবেন, কারণ যেখানে ট্রাফিকটা বেশি বা যে সার্ভিসটা সেল বেশি হয় সেখানে আসলে সবাই সেলারটাও বেশি হয় আর কি। তো ওখানে সেলারও বেশি, ওখানে সেলটাও বেশি, আর ওই সার্ভিসটা যেহেতু কম মূল্যে প্রোভাইড করা হয়, অনেকেই ওই সার্ভিসটা নেয় আর কি ফাইবার থেকে। তো এই সার্ভিসে দেখেন আমরা ওখানে দেখছিলাম বেশিরভাগ ডেটা এন্ট্রির কাজগুলো বেশিরভাগই স্টার্টিং অ্যাট 5 অর্থাৎ $5 থেকে শুরু। দেখেন এখানে বেশিরভাগ কাজগুলোই $20, $50, $30 বা আরো অনেক বেশি এখানে আছে। আচ্ছা, তো এদের গিগগুলো একটু দেখি যে এদের গিগের কি অবস্থা, এরা কি সার্ভিস দিচ্ছে। তো এ বলছে আই উইল ডু মেইলচিম্প টেমপ্লেট ডিজাইন, ইমেল মার্কেটিং অ্যান্ড অটোমেশন। আচ্ছা, এই 118টা রিভিউ পাইছে, একটা অর্ডার বর্তমানে চলমান আছে আর কি, সেই কাজ করতেছে হয়তো। আচ্ছা, দেখেন এই গিগে কি বলছে, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং ইউর অর্ডার টু গেট ডিসকাউন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি সার্ভিসগুলো দিচ্ছে সেটা একটু দেখি, ও কি বলছে দরকার নেই। আচ্ছা, ফুলি এডিটেবল ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেল টেমপ্লেট,
আচ্ছা, reusable and responsive design, modern and professional email template, clean, smooth and eye-catchy design। আচ্ছা ঠিক আছে, তারপর বলছে ডিজাইন ম্যাচিং অ্যান্ড উইথ ইওর ব্র্যান্ডিং। আচ্ছা, এই সার্ভিসগুলো ওই দেয়। তো এখানে যেটা আমরা বুঝলাম যে এখানে ইমেল মার্কেটিং এর জন্য আমাদের অবশ্যই ইমেলের টেমপ্লেট বা এরকম কিছু একটা ডিজাইন করতে হবে, যে ডিজাইনগুলো রেসপন্সিভ হতে হবে বা দেখাচ্ছে যে হতে পারে, তারপর হচ্ছে রিইউজেবল হতে পারে, এরকম বিষয়গুলো হতে পারে। তো রেসপন্সিভনেস সম্পর্কে কারো আইডিয়া আছে? রেসপন্সিভ জিনিসটা কি? রেসপন্সিভ, ফুললি রেসপন্সিভ বা ক্রস প্ল্যাটফর্ম, এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? নো স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা, যারা হচ্ছে ওয়েব ডিজাইনিং বা এই বিষয় নিয়ে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্ট, তারা এই বিষয়টা খুব ভালো জানে যে রেসপন্সিভ জিনিসটা কি। তো আপনাদেরকে আমি একটু সহজভাবে বলি যে দেখেন, আমরা এই ওয়েবসাইটটা দেখতেছি এখন আমাদের ল্যাপটপে, বা আমি আমার ল্যাপটপে দেখতেছি এই ওয়েবসাইটটা। আচ্ছা, তো আমি আমার এই ল্যাপটপটাতে এই ওয়েবসাইটটার একটা ভিউ দেখতেছি বা এই পেজে একরকম ভাবে দেখতেছি, কিন্তু আপনারা যখন মোবাইল ফোনে এটা দেখবেন, তো মোবাইল ফোনে কিন্তু অন্যভাবে দেখা যায়, তাই না? অথবা আপনারা যদি ট্যাবে এই ওয়েবসাইটটা ওপেন করেন, সেখানে কিন্তু এইরকম ডিজাইন দেখা যাবে না। খেয়াল করছেন কি আপনারা বিষয়টা? জি স্যার। জি স্যার, এক পাশে দেখা যায় স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দিই যে এটা আসলে মোবাইল ফোনে কেমন দেখা যাবে। দেখেন, দেখতে পাচ্ছেন অবশ্যই যে আমরা যদি মোবাইল ফোনে আমাদের এই পেজটা ওপেন করতাম, তো আমাদের মোবাইল ফোনে এইরকম দেখা যেত। জি ভাই। দেখেন এই পেজটা, দেখেন কেটে কেটে গেছে না, যে এই যে লেখাটা দেখেন কেটে চলে গেছে। তারপর হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার, এটা ভালোভাবে দেখা যাচ্ছে না, প্রিমিয়াম এটা ভালোভাবে দেখা যাচ্ছে না। মোবাইলটা চেঞ্জ, দেখেন এগুলো কেটে কেটে গেছে না, বা দেখাচ্ছে এখন কিন্তু এই যে দেখেন এই যে রেসপন্সিভনেসটা কিন্তু ঠিক আছে। অর্থাৎ আচ্ছা, আমরা যখন মোবাইল ফোনে দেখবো তখন আসলে এই যে এই রকম একদম দেখতে পারবো। অর্থাৎ লেখাগুলো ছোট হয়ে আসলো, তারপর ইমেজটা ছোট হয়ে আসলো, তারপর হচ্ছে যে প্রাইজিংটা এখন আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছি। এই যে হচ্ছে ডিভাইস অনুযায়ী যে আমাদের ওয়েবসাইটের যে পেজটা চেঞ্জ হওয়া, বা ডিভাইস অনুযায়ী যে ডিভাইসে আমরা যেভাবে দেখলে পেজটাকে ভালো দেখতে পারবো, বা একদম পেজের সব ডিটেলস সুন্দরভাবে দেখতে পারবো, এটাই হচ্ছে সহজ কথায় বলতে গেলে রেসপন্সিভনেস। অর্থাৎ আপনি একটা পেজ ডিজাইন করলেন বা একটা ইমেইলের টেমপ্লেট ডিজাইন করলেন, সেটা হয়তো দেখা যাচ্ছে যে আপনার মোবাইলেও ভালোভাবে দেখা যাচ্ছে, আপনার ট্যাবেও ভালোভাবে দেখা যাচ্ছে, আপনার ল্যাপটপে, কম্পিউটারে, যেটাতেই দেখেন আপনারা একদম পারফেক্ট ভাবে দেখতে পাচ্ছেন। তো সবগুলো ডিভাইসেই যে আমার টেমপ্লেটটা ভালোভাবে কাজ করবে, পারফেক্টলি কাজ করবে, ভালোভাবে দেখা যাবে, এটাই সহজ কথায় বলতে গেলে রেসপন্সিভনেস। আচ্ছা, বুঝতে পারছেন কি বিষয়টা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলেই ভালো। আর যেহেতু এটা আমাদের মানে একটু বুঝতেই হবে, কারণ হচ্ছে আমরা যখন এইভাবে রেসপন্সিভ ডিজাইন করব, দেখেন এরা আমাকে আবার ধরে ফেলছে, তুমি কেন এটা ইন্সপেক্ট করতেছো। আচ্ছা, তো আমরা যেহেতু রেসপন্সিভ ভাবে ডিজাইন করব আমাদের ইমেইল টেমপ্লেটটাকে, তো আমাদেরকে রেসপন্সিভনেসটা জানতে হবে যে আমাদের এই টেমপ্লেটটা বা এরকম যখন আমরা ইমেইল টেমপ্লেট ডিজাইন করব, সেটা হচ্ছে মোবাইলে কি রকম দেখা যাবে, আমাদের কম্পিউটারে কিভাবে দেখা যাবে, ট্যাবে কিভাবে দেখা যাবে, এটা। তো এটা হচ্ছে রেসপন্সিভনেস। তো যখন আমরা কাজ করব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। একটু মিউট করবেন প্লিজ। আচ্ছা, তো দেখি আরেকজনের একটু গিগে গিয়ে দেখি যে উনি কি কি সার্ভিস দিচ্ছে। উনি এটাতে তিনি বলছে, দেখি এনার কি প্রোফাইলের কি অবস্থা। দেখেন 5টা অর্ডার ওনার কিউতে আছে এবং ইনি হচ্ছে ফাইবার চয়েস। আচ্ছা, আচ্ছা ইনি দেখেন কি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ইনি মানে দিচ্ছেন যে ইনি কি কি হচ্ছে সার্ভিস বা কি কি কোম্পানির জন্য ইনি হচ্ছে ইমেল মার্কেটিং করতে পারে। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। তারপর
যে কি এনার গিগে ইনি কি বলছে। দেখেন এনার গিগে কিন্তু ইনি ভিডিও পাবলিশ করছে, দেখছেন এই যে Without great emails, your brand is losing money every single day. Hey there, my name is Zamur aka Timmy. I'm an email marketer and I have been doing this for almost 10 years now. My clients have seen up to 45% of their revenue coming from just email. I can help you capture more leads, recover lost sales and increase your lifetime customer value. আচ্ছা দেখছেন, আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে ভিডিও দেওয়া যায়। তো আপনারা যখন এইভাবে লাইভে এসে নিজেদের একটা ভিডিও বা দেখা যাচ্ছে যে কোনো অ্যানিমেটেড ভিডিও দিয়ে আপনাদের বক্তব্যটাকে বা আপনাদের গিগে আপনারা কি সার্ভিস দিচ্ছেন বা আপনারা কেন এই সার্ভিসটাতে বেস্ট বা আপনারা এত ভালো সার্ভিস কিভাবে দিচ্ছেন, এটা যদি আপনারা নিজেরা এখানে এসে বা ভিডিওতে যদি লাইভ এক্সপ্লেইন করেন তাহলে কিন্তু এখান থেকে কাস্টমার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তাই না? জি স্যার। ফাইবার বলে ভাইয়া 200% পসিবিলিটি বেড়ে যায়। হ্যাঁ, প্রচুর পসিবিলিটি বেড়ে যায়। আচ্ছা, কারণ অনেক সময় এরকম হয় যে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, একটা ফেক একটা ছবি দিলাম, ফেক একটা মেইল দিলাম, ফেক ইনফরমেশন দিয়ে আমরা ওখান থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করতেই পারি। তো আসলে যখন এরকম ভিডিও আপনারা দিবেন বা দেখা যাচ্ছে যে স্লাইড শো দিয়ে আপনারা ভিডিও বানিয়ে দিবেন, তখন ওই বিষয়টা অনেক বেশি রিলায়েবল হয় আর কি। তো এগুলো পরবর্তীতে আপনারা যখন আরো বেটার সার্ভিস সেল করবেন তখন আপনারা দিতে পারেন, সমস্যা নেই। দেখেন এনাদের গিগে কতজন ওনার গিগটা সেভ করে রাখছে, দেখছেন 2511টা, মানে হিউজ পরিমাণ এই মার্কেটিং করছে ওনার গিগে। আচ্ছা দেখি ইনি কি সার্ভিস দিচ্ছে। ইনি বলতেছে আই ক্যান হেল্প ইউর স্টোর গ্রো বাই সেটিং আপ ইমেল ফ্লোস, তারপর বলছে অটোমেশন ইন, আচ্ছা আচ্ছা এটা সম্ভবত ক্লিভিও বা এটা হচ্ছে আচ্ছা আমাদের এখানে ওটা আব্দুল হামিদ আছেন কি? আব্দুল হামিদ, হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা এটা সম্পর্কে আপনার আইডিয়া আছে? কোনটা ভাইয়া? আপনি এর আগে আমাদেরকে একটা কাজের কথা বলছিলেন, কি কাজ জানি আপনি করতেন না? বললেন যে আপনি শপিফাই। হ্যাঁ শপিফাই। হ্যাঁ, শপিফাইয়ের ক্ষেত্রে আপনি ইমেল মার্কেটিংটা কিভাবে করতেন? ইমেল মার্কেটিংটা ইমেল মার্কেটিং করতেন না শপিফাইয়ের ক্ষেত্রে? না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার অনেক কিছু মানে ওখান থেকে আরো জানার আছে আর কি। মানে কিন্তু একটা জিনিস দেখেন, ওই যে বলছে না কেভিও টু নেচার, এটা একটা ওয়েবসাইটের ইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার ফার্স্ট টাইম একটা কোন একটা ইমেইলে হচ্ছে আমরা কোন একটা সেগমেন্টিং ইওর সাবস্ক্রাইবার লিস্ট। আচ্ছা আচ্ছা একটু মিউট করবেন, হ্যাঁ। তো আচ্ছা এই যে যখন আমরা আমাদের ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় বা আমরা যখন টেমপ্লেট ডিজাইন শিখবো বা বিভিন্ন টুল সম্পর্কে জানবো, তখন আমরা দেখবো যে হ্যাঁ এই রকম এই সার্ভিসগুলো আমরাও প্রোভাইড করতে পারতেছি বা দেখা যাচ্ছে যে তখন আমরা আমাদের গিগে এই সার্ভিসগুলো অ্যাড করতে পারবো ইনশাল্লাহ। তো আপাতত আপনাদেরকে একটা বিষয় এইটুকুই দেখালাম যে হ্যাঁ ইমেল মার্কেটিং এর কি পরিমাণ সার্ভিস এখানে সেল হচ্ছে বা তারা রিভিউ পাচ্ছে কিরকম বা তাদের প্রাইসিংটা কিরকম, এই বিষয়টা আপনাদেরকে একটু দেখালাম যে হ্যাঁ ইমেল মার্কেটিং এর প্রচুর কাজ এখানে আছে। তো আমরা ইমেল মার্কেটিং এর মেইনলি যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে মেইল চিম্প ইউজ করে আমাদের মেইল ক্যাম্পেইন সেট করা বা দেখা যাচ্ছে যে মেইলের টেমপ্লেট যেটা আমরা রেডি করব সেটা। তো আমরা একটু মেইল চিম্প লিখে সার্চ দিই, দেখি কি অবস্থা। তো মেইল চিম্প নিয়ে কার কার একটু আইডিয়া আছে একটু বলেন। বিজয়, মেইল চিম্প নিয়ে আইডিয়া আছে? আচ্ছা হালকা হালকা আইডিয়া আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন মেইল চিম্প দিয়ে যারা হচ্ছে ইমেল মার্কেটিং করতেছে বা মেইল চিম্পের যে সার্ভিসগুলো যারা প্রোভাইড করতেছে, দেখেন এখানে কম্পিটিশনটা কিন্তু মোটামুটি ভাবে কম, অর্থাৎ 3190 জন এখানে সার্ভিস সেল করতেছে। তারপর হ্যাঁ পরিমাণটা বা দেখাচ্ছে এখানে কম্পিটিশনটা মোটামুটি কম, আর এখানে দেখেন সার্ভিসের প্রাইসিংটা কিন্তু কম না, $30 থেকে স্টার্টিং, ইনারটা 45 বা দেখাচ্ছে $10। আচ্ছা এখানে প্রাইসিংটাও কিন্তু মোটামুটি ভালো। তো দেখা যাচ্ছে যে আমাদের ডেটা এন্ট্রি থেকে বলতে গেলে এটা একটু এক ধাপ উপরে বা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আচ্ছা দেখি যে ইনি মেইল চিপে কি সার্ভিস দিচ্ছে, এনার তো অনেক রিভিউ দেখতেছি এখানে। আচ্ছা এগুলো একটু থিওরিটিক্যাল বিষয়, আপনাদের কাছে হয়তো একটু বোরিং লাগতে পারে। তো আমরা যখন কাজ করতে যাব বা যখন হচ্ছে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখব তখন আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা এখানে ডিটেলস লিখতে, এত ডিটেলস পড়ার সময় নেই। আচ্ছা এটা দেখি 1000-এর উপর রিভিউ আছে এটা। আচ্ছা ইনি কি সার্ভিস দিচ্ছে দেখেন, what you get professional and eye catchy আচ্ছা newsletter, responsive template which is compatible in all platforms, editable template for future use। আচ্ছা তো ইনি আসলে আপনাদেরকে মেইলের টেমপ্লেট ডিজাইন করে দিবে, সেখান থেকে সেটা আপনার অবশ্যই রেসপন্সিভ হবে, পরবর্তীতে ইউজ করতে পারবেন 100% স্যাটিসফ্যাকশন। তো এই বিষয়গুলো উনি এখানে ডিটেইলস বলছে। তো আমরা যখন মেইলচিম্প নিয়ে বেশি মানে বিশেষ আলোচনা করব বা একদম বিস্তারিত আলোচনা করব, তখন এই বিষয়গুলো আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তো এইটুকু তো অবশ্যই বুঝতে পারলেন যে হ্যাঁ মেইলচিম্প বা দেখা যাচ্ছে যে ইমেল মার্কেটিং এর কাজগুলো অনেক ভালো রেটে ফাইবারে সেল হচ্ছে, তাই না? এটুকু তো বুঝতে পারছেন বিষয়টা। জি স্যার। আচ্ছা এটা আপনাদেরকে দেখালাম যে হ্যাঁ ফাইবার মার্কেট প্লেসে কি রকম এই সার্ভিসগুলো সেল হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ইমেল মার্কেটিং অনেক সময় অনেকের কাছে বিরক্তির কারণ হতে পারে, বা দেখা যাচ্ছে যে আপনারা যখন কোনো প্রমোশনাল মেইলগুলো পান, দেখা যাচ্ছে যে তখন আপনাদের কাছেও হয়তো দেখা যাচ্ছে ওইটা যদি আপনাদের সাথে সম্পর্কযুক্ত না হয় বা আপনাদের কাজের কোনো বিষয় না হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারাও বিরক্ত হন বা রিপোর্ট করতে পারেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে বা ইমেল মার্কেটিং এর টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো নিয়ম মেনে চলতে হয়। আবার দেখা যাচ্ছে কোনো কোম্পানি যখন আচ্ছা ঠিক আছে আশফাকুর রহমান, বুঝতে পারছি। আচ্ছা তো যে বিষয়টা আমরা বলতেছিলাম যে আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম বা রুলস ফলো করে হচ্ছে আমাদেরকে এই ইমেল মার্কেটিংটা বা ইমেল মার্কেটিং যে ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইনগুলো সেট আপ করতে হবে বা ইমেল মার্কেটিং করতে হবে। তো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে যে বিষয়টা হবে যে কোনো কোম্পানি বা দেখা যাচ্ছে যে কোনো একজন পার্সন বা যিনি হচ্ছে বায়ার, উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার যখন ফাইবারে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে বা এখানে যখন আপনার গিগ থাকবে, বা দেখা যাচ্ছে যে আপনি যখন সেল করার জন্য বা আপনার সার্ভিসটা প্রোভাইড করার জন্য আপনি যখন প্রচার প্রচারণা চালাবেন বা আপনি গিগ ক্রিয়েট করবেন ফাইবারে, তখন হচ্ছে বায়ার আপনাকে নক দিবে বা আপনাকে বলবে যে হ্যাঁ আমার এই কোম্পানি আছে, আমি এই প্রোডাক্টটা ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে চাচ্ছি, আমার এতগুলো টার্গেটেড অডিয়েন্স আছে বা আমার কাছে ইমেইলের লিস্ট আছে এতগুলো। তো আপনি হচ্ছে সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন করেন, এই ডিটেলস দিয়ে আমার কোম্পানির এই প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। তো আপনি হচ্ছে ইমেল মার্কেটিং করে দেন। তো তার যে প্রোডাক্টগুলো আছে বা তিনি আপনাকে যে তথ্যগুলো দিবেন, এই ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই একটা নিয়ম মাফিক সাজাতে হবে এবং নিয়ম অনুযায়ী একটা টেমপ্লেট ডিজাইন করে অবশ্যই নিয়ম অনুযায়ী আপনাকে ওই কাস্টমারগুলোর কাছে সেই টেমপ্লেটটাকে অ্যাড হিসেবে পৌঁছাতে হবে। আচ্ছা এক সেকেন্ড একটু। আচ্ছা ইমেল মার্কেটিং বা দেখাচ্ছে ইমেলে যখন আপনাদেরকে প্রমোশন করায় বা যখন বিভিন্ন প্রমোশনাল অ্যাড আসে, তো আপনারা তো ইমেলে ওই প্রমোশনাল অ্যাডগুলো দেখতে পান, তাই না? দেখেন না অনেক সময় যে আপনাদেরকে হয়তো দেখা যাচ্ছে daraz.com বা দেখা যাচ্ছে যে ফুড পান্ডা থেকে আপনাদেরকে হচ্ছে ইমেল করে বিভিন্ন অফার বা বিভিন্ন ধরনের প্রমোশনাল কোড আপনাদেরকে হচ্ছে ফুড পান্ডা থেকে দেয়, বা দেখা যাচ্ছে বিভিন্ন অফার দেয়, ডিসকাউন্ট দেয়। এই বিষয়গুলো আপনারা ইমেলে খেয়াল করছেন কি কখনো? জি স্যার, বিশেষ করে দারাজ বেশি। আচ্ছা দারাজ বেশি না? ফুড পান্ডা আমাকে এবিডি দেয় স্যার। আচ্ছা ঠিক আছে। ফুড পান্ডা থেকে আসে স্যার খুব জ্বালায় স্যার, সারাদিন ধরে মেলগুলো পাঠায় এরা। আচ্ছা তো যে বিষয়টা হচ্ছে যে ওরা আসলে আপনাকে কিন্তু এমনি এমনি পাঠায় না, বা দেখা যাচ্ছে যে আপনি যে আপনার মেইলটা ওরা কোথায় পাইলো, আপনি অবশ্যই দেখা যাচ্ছে তাদের ওয়েবসাইটে হচ্ছে লগ ইন করছেন, বা দেখা যাচ্ছে তাদের ওয়েবসাইটে আপনি হচ্ছে সাবস্ক্রাইব করছেন, বা দেখা যাচ্ছে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার ইমেলটা ইউজ করে, যার ফলে কিন্তু ওরা আপনাকে ওই প্রমোশনাল কোডগুলো আপনাকে পাঠায়। অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পর আমাদেরকে বলে যে হচ্ছে যে লগ ইন উইথ মেল বা কন্টিনিউ উইথ জিমেইল এরকম বলে। আবার দেখা যাচ্ছে অনেক ফর্ম থাকে যে আমরা যদি ওই
ওয়েবসাইটে কারোর সাথে যদি যোগাযোগ করতে চাই বা কারোর সাথে যদি তাকে যদি আমরা মেসেজ করে কিছু জানাতে চাই ওই ওয়েবসাইট বিষয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেল, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মেসেজটা প্রোভাইড করতে হয়। ভাইয়া, জি, আমরা কোনো একটা ওয়েবসাইটে যখনই লগ ইন করবো না, শুধুমাত্র আমাদের মানে ডিভাইসের ম্যাক অ্যাড্রেস ব্যতীত সবগুলাই কিন্তু আমরা নিতে পারবো। যারা হচ্ছে ওই ওয়েবসাইটের ডেভেলপার তারা সবকিছু কিন্তু পায়, শুধুমাত্র ম্যাক অ্যাড্রেসটা বাদে। ম্যাক অ্যাড্রেসটাও পায়। আপনি এই বিষয়টা ভালোভাবে খুঁজবেন আর কি। না, আমি মানে যেটুকু জানি যে ম্যাক অ্যাড্রেসটা নাকি পায় না। আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপার, আপনি তাহলে কেমনে বুঝলেন যে ম্যাক অ্যাড্রেস পায় না? আপনি তাহলে কি ডেভেলপ করলেন বলেন? আচ্ছা, এই কোশ্চেনগুলো না ভাইয়া, আচ্ছা আমি ভাইয়া আপনার শুনেন, কোশ্চেনটা আমি পরে নেব। শুনছি যে ম্যাক অ্যাড্রেসটা পায় না নাকি। আচ্ছা, পায় না শুনলে হবে না, আপনাকে সার্চ করে দেখতে হবে। আমি বলতেছি যে ম্যাক অ্যাড্রেস পায়, আপনি খুঁজে দেখবেন যে আমার কথা সঠিক আছে কিনা। আচ্ছা, এইটুকু কোশ্চেনগুলো আসলে আপনারা এই কথা বলার শেষেই ইয়ে করবেন, কারণ আসলে কথার মধ্যে কথা বললে একটু এটা ডিস্ট্রাকশন হয়ে যায় বা দেখা যাচ্ছে যে কোথা থেকে কি বলতেছি ওটা হারাই যায় আর কি। যেটা বলতেছিলাম যে আপনাদেরকে এই যে মেইলগুলো তারা সেন্ড করে, তো মেইলগুলো যখন আপনাদেরকে সেন্ড করে তারা কিন্তু আপনার মেইলগুলো কই পাইছে, আপনি অবশ্যই তাদেরকে ওই মেইলটা দিছেন কোনো না কোনো ওয়েতে, আপনি তাদেরকে ওই মেইলটা আপনি তাদেরকে দিছেন। এই কারণে তারা আপনাকে দেখা যাচ্ছে যে প্রমোশনাল যে কোডগুলো আছে বা প্রমোশনাল যে অফারগুলো আছে বা তাদের যে ডিসকাউন্ট অফারগুলো আছে এগুলো তারা আপনাদেরকে শো করে বা আপনাদেরকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনাদেরকে পাঠায়। তো আপনারা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেন বা দেখা যাচ্ছে যে daraz.com বা হচ্ছে eValley আছে, বিক্রয়.com, এগুলোতে গিয়ে কিন্তু আপনারা ইমেল দিয়ে হচ্ছে ওখানে লগ ইন করেন। সেখান থেকে তারা আপনার মেইলটা কালেক্ট করতে পারে। অথবা দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার সময় বলে যে কন্টিনিউ উইথ জিমেইল বা কন্টিনিউ উইথ গুগল, এই গুগল অ্যাকাউন্ট, এই বিষয়গুলো সেখান থেকে তারা হচ্ছে আপনার ইমেলটা কালেক্ট করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো ফর্ম সাবমিট করে থাকেন বা কোনো ফর্ম পূরণ করে থাকেন যে পরবর্তীতে অফার পাওয়ার জন্য বা অফারের যে কোডগুলো আছে বা প্রমোশনাল যে অফারগুলো আছে এগুলো যদি আপনি পেতে চান, তো সেক্ষেত্রে হয়তো আপনি স্বেচ্ছায় তাদেরকে আপনার মেইলটা প্রোভাইড করবেন। তো এইরকম বিভিন্ন পদ্ধতিতে তারা আপনাদের মেইলগুলো কালেক্ট করে এবং পরবর্তীতে আপনাদেরকে এই যে প্রমোশনাল যে অফারগুলো আছে এগুলো তারা আপনাদেরকে পাঠায়। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যখন ফাইবারে যখন এই সার্ভিসটা সেল করবেন বা ইমেল মার্কেটিং এর সার্ভিসটা যদি প্রোভাইড করবেন, সেক্ষেত্রে এই যে ইমেল লিস্টটা, এই ইমেল লিস্টটা আপনাকে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে ফর্ম ডিজাইন। তো এটা এই বিষয়টা পরে আলোচনা করব। তো আপাতত বলি যে হচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে ইমেইলের লিস্ট আপনাদেরকে সাবমিট করবে বা আপনাদেরকে প্রোভাইড করবে। তো সেই ইমেল লিস্টে যে ইমেলগুলো থাকবে এবং যে ক্লায়েন্টগুলো থাকবে তাদেরকে হচ্ছে আপনাদেরকে এই ইমেল মার্কেটিং এর মাধ্যমে টার্গেট করে এই প্রমোশনাল অফার বা দেখা যাচ্ছে যে আপনারা যে প্রোডাক্টটা তাদের সামনে দেখাতে চাচ্ছেন এই বিষয়টা তাদের সামনে তুলে ধরতে হবে। অর্থাৎ আপনারা শুধু ওই অ্যাডটা ডিজাইন করলেন বা দেখা যাচ্ছে যে ইমেইলের যে টেমপ্লেটটা আছে ওইটা ডিজাইন করলেন, তারপর হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আপনার টার্গেটের ইমেল লিস্ট নিয়ে তাদেরকে আপনি কন্টিনিউয়াসলি ওই মেইলগুলো পাঠাতে থাকলেন এবং দেখা যাচ্ছে যে আপনি চেক করতে থাকলেন যে হ্যাঁ কারা আমার মেইলটা দেখতেছে, যে আমি যে মেইলগুলো পাঠালাম কারা দেখতেছে কারা দেখতেছে না, কেউ রিপোর্ট করতেছে কিনা, কেউ অ্যাবিউজ বা দেখা যাচ্ছে কেউ আনসাবস্ক্রাইব করতেছে কিনা, এই বিষয়গুলো মনিটরিং করাই হবে আপনাদের কাজ। তো রুলস গুলো সম্পর্কে একটু আপনাদেরকে জানতে হবে, কারণ আপনার ক্লায়েন্ট অনেক সময় নাও জানতে পারে যে ইমেল মার্কেটিং এর রুলস গুলো কি। তো ইমেল মার্কেটিং যেহেতু আপনি করতেছেন একটা কোম্পানির পক্ষ থেকে, দেখা যাচ্ছে যে আপনি এখন ওই কোম্পানির একজন অথরাইজড পারসন বা দেখা যাচ্ছে যে আপনি ওই কোম্পানি, কারণ আপনি ওই কোম্পানির হয়ে বা আপনি ওই কোম্পানির পরিবর্তে আপনি হচ্ছে ইমেল মার্কেটিং এর যে ক্যাম্পেইনটা আছে এটা চালাচ্ছেন। আচ্ছা, তো রুলস গুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং আপনার ক্লায়েন্ট যিনি আপনার কাছ থেকে কাজ করে নিচ্ছে ওনার কোম্পানির হয়ে, তো তিনি যদি রুলস এর বাইরে কিছু বলে তো আপনাকে সেটা ওনাকে বলে দিতে হবে যে হ্যাঁ আমি এটা কিন্তু ইমেল মার্কেটিং এর রুলস এর বাইরে, বা এই বিষয়টা আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবেন যে হ্যাঁ আপনি তো এটা করতে বলছেন, এটা তো ইমেল মার্কেটিং এর যে রুলস আছে এটার মধ্যে দেওয়া যায় না। তো আপনি আপনার কোম্পানি কিন্তু এই ক্ষেত্রে জরিমানার শিকার হতে পারে। তো জরিমানার পরিমাণটা অনেক বেশি, ওটা আপনারা সার্চ করে দেখবেন, সম্ভবত 40-45 হাজার বা $45,000 কাছাকাছি।
অর্থাৎ আপনি যদি ইমেল মার্কেটিং এই রুলসগুলো যদি ভায়োলেশন করেন বা দেখা যায় কোনো রুল যদি না মানেন, সেক্ষেত্রে আপনাকে প্রায় $45,000 মতো জরিমানা গুনতে হবে। অর্থাৎ ওই কোম্পানিটাকে, যে কোম্পানির হয়ে আপনি কাজ করছেন বা যে কোম্পানির হয়ে আপনি ইমেল মার্কেটিং ক্যাম্পেইন চালাচ্ছেন, তাদেরকে হয়তো এত পরিমাণ টাকা জরিমানা গুনতে হতে পারে। তো যার কারণে যখন ক্লায়েন্টের সাথে আপনি ডিসকাস করবেন বা ক্লায়েন্ট যদি আপনাকে হচ্ছে ওই রুলস রেগুলেশনের বাইরে গিয়ে যদি কিছু করতে বলে, সেটা অবশ্যই আপনি ক্লায়েন্টকে সতর্ক করে দিতে হবে। তো যেহেতু সতর্ক করতে হবে বা এই রুলসগুলো সম্পর্কে জানতে হবে বা তাদেরকে জানাতে হবে, তো সেই কারণে রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকেও এই রুলসগুলো সম্পর্কে জানতে হবে এবং ফলো করে টেমপ্লেট ডিজাইন করতে হবে। তো রুলসগুলো কি কি সেগুলো একটু দেখি। আমি সম্ভবত একটা ইমেজ নিয়ে এসে রাখছিলাম আপনাদের জন্য, দেখি। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? স্ক্রিন দেখতে পাচ্ছেন কি সবাই? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা জি স্যার। আচ্ছা, একজন বললেই হবে, ঠিক আছে। আচ্ছা, এই রুলস গুলো সম্পর্কে একটু আপনাদেরকে ডিটেইলস বলি। দেখেন যে কি কি রুলস আমাদেরকে মানতে হবে ইমেল টেমপ্লেট ডিজাইন করার ক্ষেত্রে বা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। এর একটা নাম আছে, সেটা হচ্ছে ক্যান স্প্যাম অ্যাক্ট। এটা আপনারা আরো ডিটেইলস পড়তে পারেন এদের ওয়েবসাইট থেকে, বা দেখা যাচ্ছে যে আপনারা যদি ওয়েবসাইটে সার্চ বা গুগলে সার্চ দেন যে ক্যান স্প্যাম অ্যাক্ট, এটাতে আপনারা আরো ডিটেইলস এখান থেকে পাবেন আর কি। তো দেখি এরা এই রুলস গুলোতে কি কি বলছে, এই বিষয়গুলো সম্পর্কে একটু দেখবো। তারপর হচ্ছে একটা ইমেল টেমপ্লেটের হচ্ছে ডেমো দেখে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে বোঝাই দেবো। আচ্ছা, এখানে বলছে যে আপনাদেরকে কি কি জানতে হবে। এটা আমাদের দরকার মানে অত গুরুত্বপূর্ণ নাই। আচ্ছা, এখানে বলছে হোয়াট কাইন্ড অফ মেসেজ আর ইউ সেন্ডিং। আপনি কি কি ধরনের মেসেজ এখান থেকে সেন্ড করতে পারবেন। সেটা হচ্ছে কমার্শিয়াল কন্টেন্ট, রিলেশনশিপ কন্টেন্ট অ্যান্ড আদার কন্টেন্ট। এই তিনটাতে ওরা ভাগ করছে এবং বলতেছে যে কমার্শিয়াল কন্টেন্ট যেটা আছে, এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট অর প্রমোশন এ কমার্শিয়াল প্রোডাক্ট অর সার্ভিস, এটা আপনারা এই ক্যাটাগরির আন্ডারে আপনার হচ্ছে ক্লায়েন্টকে পাঠাতে পারবেন বা এই ধরনের মেসেজ আপনারা ক্লায়েন্টকে পাঠাতে পারবেন। আচ্ছা, রিলেশনশিপ কন্টেন্ট যেটা আছে, ফ্যাসিলিটিস অ্যান্ড অলরেডি এগ্রিড আপন ট্রানজ্যাকশন অর আপডেটস এ কাস্টমার অন এ অনগোয়িং ট্রানজ্যাকশন। অর্থাৎ যে ফ্যাসিলিটিগুলো আছে আপনার হচ্ছে একটা ট্রানজ্যাকশনে, অথবা দেখা যাচ্ছে যে কেউ হয়তো আপনার সাথে একটা ট্রানজ্যাকশনে অ্যাড আছে, সেখানে যদি কোনো আপডেট আসে সেই বিষয়গুলো আপনারা এখানে জানাতে পারবেন। অর্থাৎ একটা কাস্টমার আপনার কাছ থেকে অলরেডি সার্ভিস নিছে বা আপনার কাছ থেকে সার্ভিস অলরেডি তার সাথে চলমান আছে বা আপনি তাকে সার্ভিস অলরেডি দিচ্ছেন, তো এখানে যদি কোনো আপডেট আসে সেটা আপনি তাকে হচ্ছে রিলেশনশিপ কন্টেন্টের আন্ডারে এই সেকশনে আপনি তাকে জানাতে পারবেন। তো আদার কন্টেন্ট যেটা আছে, নেদার কমার্শিয়াল নট ট্রানজ্যাকশনাল অর রিলেশনশিপ, অর্থাৎ এই দুটার বাইরে যদি কোনো কন্টেন্ট থাকে সেটাও আপনি হচ্ছে মেসেজে সেন্ড করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, পেনাল্টির ক্ষেত্রে যেটা বলছে যে পেনাল্টি দেওয়া লাগতে পারে প্রায় $16,000। আচ্ছা, এইটা বলছে যে কোম্পানিকেও দেওয়া লাগতে পারে এবং কোম্পানির পক্ষে যিনি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছে, অর্থাৎ ইমেল ক্যাম্পেইন বা মেইল ইমেল মার্কেটিং করে দিচ্ছে, তাকেও হয়তো এই জরিমানাটা গুনতে হতে পারে। তো আমরা আসলে নিয়মের বাইরে কিছুই করব না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বা দেখা যাচ্ছে যে অনেক সময় এই রুলস রেগুলেশনটা তারা দেখা যাচ্ছে যে অত ভালোভাবে চেক করে না, বা অনেক সময় দেখা যাচ্ছে যে করে আর কি। তো আমাদের ওই বিষয় নিয়ে আমরা মাথা ব্যথা মানে আমাদের মাথা ব্যথা নাই, আমরা নিয়ম অনুযায়ী কাজ করব। আর কোথায় কি সমস্যা হচ্ছে ওই বিষয়গুলো আমাদের দেখার দরকার নেই, আমরা সবসময় নিয়ম অনুযায়ী কাজ করব এবং নিয়ম অনুযায়ী একটা টেমপ্লেট ডিজাইন করব। দেখেন এখানে কিছু নিয়মের কথা বলছে। ডোন্ট ইউজ ফলস অর মিসলিডিং হেডার ইনফরমেশন। অর্থাৎ আপনাকে বলছে যে হেডারে যে ইনফরমেশন গুলো থাকবে, আপনার টেমপ্লেটে যে হেডার ইনফরমেশন থাকবে সেটা কখনোই মিথ্যা হতে পারবে না এবং মানুষকে যাতে ভুল পথে পরিচালিত না করে এইরকম কোনো ইনফরমেশন সেই হেডারে থাকতে পারবে না। আবার তারপর দ্বিতীয়টা বলছে ডোন্ট ইউজ ডিসেপটিভ সাবজেক্ট লাইন। আচ্ছা, আপনার সাবজেক্ট লাইনটা অবশ্যই হতে হবে আপনার প্রোডাক্টের সাথে
সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সাবজেক্ট লাইনটা সম্পূর্ণ ভিন্ন, এটা হতে পারবে না। অথবা দেখা যাচ্ছে যে আপনি যে অফারটা দিচ্ছেন সেই অফারটার থেকে ভিন্ন একটা সাবজেক্ট লাইন আপনি ইউজ করছেন। অথবা দেখা যাচ্ছে আপনি 10% ডিসকাউন্ট দিচ্ছেন, কিন্তু লিখছেন যে হচ্ছে যে 50% ডিসকাউন্ট। এইরকম বিষয় আপনি আপনার সাবজেক্টে দিতে পারবেন না। আচ্ছা, যাকে আপনি মেসেজটা পাঠাবেন, এখানে বলছে যে আইডেন্টিফাই দ্য মেসেজ অ্যাজ অ্যান অ্যাড, অর্থাৎ আপনি তো এখানে অ্যাডভার্টাইজিং করতেছেন, বা এটা হচ্ছে আপনাদের টেমপ্লেটটা ইমেইলের মাধ্যমে কাউকে পাঠাচ্ছেন। তো এটা তো আপনি আসলে অ্যাডভার্টাইজার, মানে এটা তো একটা অ্যাডভার্টাইজ। তো আপনাকে আপনার এই ইমেইলটা দেখে তিনি যাতে বুঝতে পারে যে এটা একটা অ্যাডভার্টাইজ, অর্থাৎ তিনি অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে এটা হচ্ছে আমাকে এই কোম্পানি একটা অ্যাডভার্টাইজ পাঠাইছে, আমি এটা দেখতেও পারি নাও দেখতে পারি, আমি চাইলে এটা ব্যবহার করতেও পারি নাও করতে পারি। এই বিষয়টা অবশ্যই ইমেইলে আপনাকে ক্লিয়ার করে বলে দিতে হবে। আচ্ছা, অনার অপ্ট আউট রিকোয়েস্ট প্রমোটলি। আচ্ছা, তারপর বলছে এখানে হচ্ছে অবশ্যই হচ্ছে তাকে সম্মান সুযোগ ভাবে তার সাথে কথা বলতে হবে, সরি রিকোয়েস্ট প্রম্পটলি, তাকে হচ্ছে অনুরোধ করতে হবে বা দেখা যায় তার সাথে সম্মান সুযোগ ভাবে তার সাথে কথা বলতে হবে। এটা তারা বলে দিতে, এটা একটা অবশ্যই রুল। আপনি সেখানে তার সাথে রুড বিহেভ করতে পারেন না, বা তাকে দেখা যাচ্ছে ফোর্সফুলি কোনো কথা সেখানে লিখতে পারেন না। তারপর বলছে যে যিনি মেইলটা রিসিভ করবে তাকে আপনার লোকেশনটা বলতে হবে, যে আপনি কোথায় অবস্থান করছেন, বা আপনার অ্যাড্রেসটা ওই মেইলে থাকতে হবে, বা আপনার কোম্পানির যে অ্যাড্রেসটা আছে সেটা ওই মেইলে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, তারপর বলছে যে মনিটর হোয়াট আদার আর ডুইং অন ইওর বিহাফ। আচ্ছা, এটা বলছে যে আপনি যখন কোম্পানির এজেন্ট হিসেবে, বা দেখা যায় কোম্পানির একজন প্রচারকের কাজে নিয়োজিত হয়ে আপনি যখন কাজ করবেন, বা দেখা যাচ্ছে যে আপনার একটা কোম্পানি আছে, তো সেই কোম্পানির হয়ে আমি হয়তো মেইল ক্যাম্পেইন বা দেখা যাচ্ছে যে ইমেল মার্কেটিং করতেছি, তো সেক্ষেত্রে আমাকে আপনার মনিটর করতে হবে যে আমার কোম্পানির পক্ষে যে হচ্ছে ইমেল ক্যাম্পেইনটা চালাচ্ছে বা ইমেল মার্কেটিংটা করছে তাকে অবশ্যই আমার মনিটর করতে হবে, এটা বলছে আর কি। আচ্ছা, আরেকটা বলছে যে টেল রিসিপিয়েন্টস হাউ টু অপ্ট আউট দ্য রিসিভিং ফিচার ইমেল। আচ্ছা, এটা অবশ্যই থাকতে হবে যে আপনি যখন ইমেল পাঠাবেন তো সেখানে অবশ্যই একটা আনসাবস্ক্রাইব বাটন থাকতে হবে, যাতে কাস্টমার যদি বিরক্ত হয় বা যাকে আপনি মেইল পাঠাচ্ছেন তিনি যদি বিরক্ত হন, সেক্ষেত্রে উনি এই পরবর্তীতে এই মেইলটা আর চাচ্ছেন না, সেক্ষেত্রে উনি আনসাবস্ক্রাইব করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনার এরকম অনাকাঙ্ক্ষিত মেসেজ আসা তিনি বন্ধ করে দিতে পারেন। তো আমাদেরকে এই রুলগুলো ফলো করে অবশ্যই একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। আচ্ছা, তো এই যে রুলগুলো বলছে, এই রুলগুলোর সাথে আমরা এখন একটা টেমপ্লেট একটু চেক করে দেখি যে এই টেমপ্লেটটা আসলে এই রুলগুলো মানছে কিনা, বা টেমপ্লেট অনুযায়ী এই রুলগুলো আসলে কি রকম। তো আমরা জিমেইলে লগ ইন করলাম। জিমেইলে লগ ইন করার পর দেখেন এখানে অনেক প্রমোশন দেখেন, এই যে প্রমোশনাল অনেক মেসেজ এখানে আসছে। আমি নর্মালি রাখি না, এগুলো যেগুলো প্রয়োজনীয় সেগুলো রাখি, আর বাকিগুলো ডিলিট করে দিই। তো এখানে দেখেন এই প্রমোশনাল মেসেজগুলো আমাদেরকে দিছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা মেসেজ চেক করব এবং ওই রুলগুলো দেখব যে এই মেসেজের মধ্যে আছে কিনা, বা এখানে যে আমাদের সাথে যে এই যে আমাদের মেইলে যে প্রমোশনাল যে মেইলগুলো আসছে এদের যে টেমপ্লেটটা আছে এটার সাথে ওই রুলগুলো 100% মিলে গেছে কিনা, বা এরা কোনো ভায়োলেশন এখানে করছে কিনা, এই বিষয়টা আমরা একটু খেয়াল করে দেখব। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, বিষয়টা একটু থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে, তো আপনাদের কাছে একটু মানে বোরিং লাগতে পারে, কিন্তু একটু মনোযোগ দিয়ে সহকারে শোনেন। মনোযোগ সহকারে না আসলে এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন না, পরবর্তীতে দেখা যাচ্ছে যে রুল ভায়োলেশন করে আপনারা দেখা যাচ্ছে যে পেনাল্টি খেয়ে বসে আছেন। তো অবশ্যই এই বিষয়গুলো মেনে চলবেন, আর কোনো কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওটা দেখবেন যে কি বলতেছি, বা কোনটার জন্য কোনটার প্রেক্ষিতে আপনারা কিভাবে কাজ করবেন, এটা পরবর্তীতে আবারও দেখতে পারবেন। আচ্ছা, এই রুলসগুলোর সাথে একটা প্রমোশনাল অফার, বা দেখা যাচ্ছে যারা আমাদেরকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে যারা আমাদেরকে তাদের প্রমোশনাল অফারগুলো পাঠাইছে, দেখি যে তারা টেমপ্লেটটা যেভাবে ডিজাইন করছে এগুলো সবগুলো রুলস মানছে কিনা। তো দেখি যে ফাইবারের একটা দেখি কি অবস্থা, দেখেন। আচ্ছা,
ফাইবারে যখন আমরা নতুন লগ ইন করছি বা দেখা যাচ্ছে ফাইবারে যখন আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তখন ফাইবার আমাদেরকে বিভিন্ন প্রমোশনাল অফার বা দেখা যাচ্ছে বিভিন্ন প্রমোশনাল টিপস তারা আমাদেরকে দিছে। আচ্ছা, তো দেখেন প্রথমে যেটা এখানে আচ্ছা রুলসগুলো একটু দেখি যে কি বলছে, ডোন্ট ইউজ ফল অর মিসলিডিং হেডার ইনফরমেশন। আচ্ছা, এরা হেডার ইনফরমেশনে কি ইউজ করছে দেখেন, কানেক্ট উইথ ইউর কাস্টমার উইথ দিস স্টেপস। আচ্ছা, স্টেপস গুলো কোথায় একটু দেখি। হ্যাঁ, এখানে বেশ কিছু স্টেপস এরা দিছে বা আমাদেরকে কিছু টিপস তারা প্রোভাইড করছে যে এই টিপস গুলো ফলো করলে আমরা হচ্ছে আমাদের কাস্টমারের সাথে বা দেখা যাচ্ছে যে বায়ারের সাথে আমরা ভালোভাবে কানেক্ট হতে পারবো। তো তাহলে আমাদের এই যে হেডারটা ওরা দিছে যে কানেক্ট উইথ ইউর কাস্টমার উইথ দিস টিপস, এই যে হেডারটা এবং এই যে ইমেইলের যে কন্টেন্ট বা দেখা যাচ্ছে ইমেইলে তারা যে তথ্যগুলো দিছে, এটা তো অবশ্যই তাহলে সামঞ্জস্যপূর্ণ, তাই না? এটা দুইটা একদম মিলে যাচ্ছে, এখানে কোনো মিসলিডিং বা দেখা যাচ্ছে যে ফলস ইনফরমেশনের কোনো কাজ নাই। তার মানে বুঝলাম যে হ্যাঁ, এরা প্রথম যে রুলসটা আছে এটা এরা মেনে কাজ করছে বা এরা এটা মেনে আমাদেরকে হচ্ছে মেইলটা পাঠাইছে। আচ্ছা আচ্ছা, ডোন্ট ইউজ ডিসেপ্টিভ সাবজেক্ট লাইন। আচ্ছা ঠিক আছে, এই দুটো মোটামুটি বলতে গেলে একই। আচ্ছা, এখানে দেখি যে এরা সাবজেক্ট লাইনে কি দিছে। আচ্ছা, এটা সাবজেক্ট লাইন হিসেবে এরা এটা ইউজ করছে, সাবজেক্ট লাইনে এটা অন্য কিছু এরা ইউজ করে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর বলছে যে আইডেন্টিফাই দ্য মেসেজ অ্যাজ অ্যান অ্যাড। তো দেখেন যে আমরা যখন এই মেসেজটা যখন আমরা পাইছি, তখন কিন্তু আমাদের মেইলের যে প্রমোশন সেকশন, সেই প্রমোশন সেকশনে কিন্তু আমাদের মেসেজটা আসে, এটা কিন্তু প্রাইমারি সেকশনে আসে নাই। তো যখন প্রমোশন সেকশনে এই মেসেজটা আসছে, তখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা অ্যাডভার্টাইজ বা দেখা যাচ্ছে এটা কোনো প্রমোশনাল অফার বা এরকম। তো আমরা এটা বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে প্রমোশনাল অফার বা ফাইবার থেকে আমাদেরকে একটা প্রমোশনের জন্য বা দেখা যাচ্ছে যে কিছু টিপস তারা আমাদেরকে পাঠাইছে। তো ঠিক আছে, এই রুলস ঠিক আছে। আচ্ছা, অবশ্যই সম্মান দিয়ে তারা আমাদেরকে বলছে বা দেখা যাচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করছে বা আমাদেরকে তারা সাজেস্ট করছে যে আপনারা এই রুলগুলো ফলো করতে পারেন। তারা এখানে আমাদেরকে কোনো ফোর্স করে নাই। আপনারা মেইলটা দেখলে বুঝতে পারবেন যে এখানে ফোর্সফুলি আপনাকে এটা করতেই হবে বা দেখা যাচ্ছে যে তারা এখানে কোনো রুড ওয়ার্ড বা এরকম কোনো কিছু তারা এখানে ইউজ করে নাই। আপনারা মেইলটা ভালোভাবে পড়লে বা দেখা যাচ্ছে মেইলটা চেক করলে ওই রকম কিছু পাবেন না, কারণ এরা কখনোই চাইবে না যে একটা ভায়োলেশন ক্রিয়েট করে বা দেখা যাচ্ছে যে রুলসগুলো ব্রেক করে এরা কোনো মেইল কখনোই পাঠাবে না। তো দেখা যাচ্ছে তার মানে এটাও ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে টেল রিসিপিয়েন্টস হোয়ার ইউ আর লোকেটেড, অর্থাৎ আপনি কোথা থেকে মেইলটা পাঠাচ্ছেন বা কোন কোম্পানি থেকে মেইলগুলো পাঠাচ্ছেন, এই বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার মেইলে উল্লেখ করতে হবে। তো দেখি এরা এদের অ্যাড্রেসটা কোথাও দিছে কিনা, এই বিষয়টা একটু দেখি। আচ্ছা হ্যাঁ, দেখেন এরা কিন্তু ওদের অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিছে। আচ্ছা দেখেন, ওরা সুন্দরভাবে ওদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছে, ব্যাস। এবং দেখাচ্ছে এখানে ওদের সোশ্যাল যে প্রোফাইলগুলো আছে বা সোশ্যাল মিডিয়া তাদের যে লিঙ্কগুলো আছে সেগুলো তারা এখানে অ্যাড করে দিছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা আসলে আমরা এই যে রুলটা আছে মনিটর হোয়াট আদার আর ডুইং অন ইওর বিহাফ, এটা আসলে আমরা এই টেমপ্লেট থেকে বুঝতে পারবো না। এটা আসলে কোম্পানির জন্য একটা নির্দেশনা যে আপনার কোম্পানির পক্ষে যিনি আসলে ইমেল মার্কেটিং করতেছেন বা যিনি ইমেল মার্কেটিং এই ক্যাম্পেইনটা সেট আপ করতেছেন, তাকে অবশ্যই আপনার মনিটরিং এ রাখতে হবে। এটা আসলে আমরা মেইল থেকে বুঝতে পারবো না। আচ্ছা, তারপর বলছে যে টেল রেসিপিয়েন্টস হাউ টু অপ্ট আউট অফ রিসিভিং ফিচার ইমেল। তো আপনার কাছে যদি এই ইমেলটা যদি বিরক্তিকর মনে হয় বা আপনি যদি পরবর্তীতে এই ইমেলটা আর পেতে না চান বা তাদের এই ধরনের প্রমোশনাল যে মেইলগুলো আছে এগুলো যদি আপনি চান যে আসা বন্ধ হয়ে যাক, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা আনসাবস্ক্রাইব বাটন এখানে দিবে। তো আমরা গতদিন কোরা থেকে আনসাবস্ক্রাইব করা দেখাইছিলাম যে এই যে এখানে ওরা হচ্ছে আনসাবস্ক্রাইব বাটনটা ওরা এখানে অ্যাড করছিল। তো এদের আনসাবস্ক্রাইব বাটনটা কই দেখি। আচ্ছা দেখেন এখানে কি বলছে, ইফ ইউ উইশ টু আনসাবস্ক্রাইব ফ্রম অল ফিচার ইমেলস প্লিজ ক্লিক হিয়ার।
আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনারা এই প্রমোশনাল অফারগুলো থেকে বা প্রমোশনাল ইমেলগুলো থেকে আপনারা আনসাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ফাইবারে গিয়ে এখান থেকে কি কি প্রমোশনাল অফার আসবে সেগুলো আপনারা ক্লিক করে অফ করে দিবেন, বা কি কি আপনারা চাচ্ছেন কি কি চাচ্ছেন না এই বিষয়গুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে অফ করতে পারেন বা অন করেও দিতে পারেন। তো আমি চাচ্ছি না যে অফ করি, থাক। তো তাহলে বুঝতে পারলাম যে এরা যে প্রমোশনাল যে মেইলটা আমাকে পাঠাইছে এটাতে মোটামুটি এরা সবগুলো রুলস মেনে চলার চেষ্টা করছে, তাই না? আপনারা যে রুলসগুলো দেখলেন এবং এদের যে টেমপ্লেটটা দেখলেন, তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবগুলো ঠিকই আছে। এখানে এরা কোনো রুলস বা ভায়োলেশন মানে রুলস ব্রেক বা ভায়োলেশন এখানে এরা ক্রিয়েট করে নাই। তো আপনারা যখন এরকম টেমপ্লেট ডিজাইন করবেন একটা কোম্পানির জন্য, তাদের প্রমোশনের জন্য, যখন এরকম একটা টেমপ্লেট আপনারা ডিজাইন করবেন, বিভিন্ন ছবি অ্যাড করবেন, তাদের কথাবার্তা বা তারা যদি কোনো টিপস দেয়, যদি কোনো ভিডিও এখানে দিতে বলে, বা তাদের প্রোডাক্টের যে লিস্ট আছে সেগুলো যদি এখানে দিতে বলে, তো আপনারা সুন্দরভাবে এই নিয়ম মেনে আপনাদেরকে এই টেমপ্লেট ডিজাইন করতে হবে। এবং আপনাদেরকে যে টার্গেট লিস্ট দিবে বা আপনার ক্লায়েন্ট আপনাকে যে লিস্টটা দিবে ইমেইলের, সেই লিস্ট অনুযায়ী আপনাকে মেইলগুলো পাঠাতে হবে। তো মেইল পাঠানোর বিভিন্ন সিস্টেম আছে বা বিভিন্ন টুলস আছে বা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা মেইল পাঠাতে পারেন। আচ্ছা, দেখি আরেকটা প্রমোশনাল অফার একটু দেখি যে সেটাতে কি অবস্থা। দেখি ফাইবারের আরেকটা দেখি বা অ্যাডোবির অ্যাক্রোব্যাটটার দেখি। দেখেন, এরা একটা প্রমোশনাল অফার আমাকে পাঠাইছে বা দেখা যাচ্ছে যে একটা ইমেল আমাকে পাঠাইছে। এখানে বলছে কি ফিল সাইন অ্যান্ড সেন্ড ফর্মস ফাস্টার দেন এভার। তো এটা হচ্ছে একটা লাইন ওরা ইউজ করছে বা হেডার ওরা ইউজ করছে, সেখানে হচ্ছে মানে এই মেইলটা আসলে কি সম্পর্কে এই বিষয়টা ওরা ডিসক্রাইব করছে। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে ওদের কোম্পানির নামটা দিছে যে অ্যাডোবি অ্যাক্রোব্যাট। আচ্ছা, মেইল অ্যাড্রেসটা আছে এখানে। দেখেন আনসাবস্ক্রাইব বাটনটা এরা প্রথমেই দিয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আনসাবস্ক্রাইব বাটনটা আছে। এদের হচ্ছে অবশ্যই ভালো একটা হেডার ইউজ করছে যেটা অবশ্যই মিসলিডিং না বা কোনো ফলস না। আচ্ছা, তারপর দেখেন এরা ছবি ইউজ করছে ওদের কোম্পানির, তারপর হচ্ছে কাজের ডেমো হিসেবে কিছু ছবি এখানে ওরা অ্যাড করে দিছে, কিছু টেক্সট আপনাকে দিছে ওরা। আচ্ছা, ওদের কোম্পানি সম্পর্কে বলছে যে রিড মোর। আচ্ছা, এখানে অবশ্যই ওদের হচ্ছে মেইল দেওয়া আছে, তারপর হচ্ছে ওদের দেখেন লোকেশনটা কোথাও অবশ্যই দেওয়া আছে, এই যে লোকেশনটা দেওয়া আছে, এই দেখেন ওদের লোকেশনটা কিন্তু দেওয়া আছে। তো এই নিয়মগুলো মেনে হচ্ছে ওরা অবশ্যই আমাকে মেইলটা পাঠাইছে। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে দেখি ফাইবারের আরেকটা দেখি। দেখেন এখানে কিন্তু ওরা অনেক গিগ পাঠাইতেছে। দেখেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টগুলো এখানে অ্যাড করে আপনারা কোনো কাস্টমারের কাছে পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলছিলাম যে গিগের ক্ষেত্রে ইমেল মার্কেটিং। তো দেখা যাচ্ছে যে এরকম করে যদি আপনারা ইমেল মার্কেটিং করে বা দেখা যাচ্ছে যে ইমেল ক্যাম্পেইন করে যদি আপনাদের গিগগুলো দেখা যাচ্ছে টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠাতে পারেন, আর আপনাদের গিগ যদি এখান থেকে একটা করে ক্লিক হয়, তাহলে কিন্তু আপনাদের গিগের ইমপ্রেশনটা বেড়ে গেল, তাই না? এটা আপনাদেরকে বলছিলাম যে পারফেক্টলি যদি একটা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন সেট করতে পারেন আপনাদের গিগগুলো দিয়ে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ওখান থেকে প্রচুর ইমপ্রেশন পেতে পারেন। এটা আপনাদেরকে সম্ভবত ক্লাস শুরুর সময় আপনাদেরকে বলছিলাম। তো আপাতত এটা আমাদের মূল বিষয় না, আমরা হচ্ছে টেমপ্লেট কিভাবে ডিজাইন করব এবং কি কি নিয়ম মেনে টেমপ্লেটটা ডিজাইন করব এবং হচ্ছে কিভাবে ইমেল ক্যাম্পেইনটা সেট করব, যে কাদের কাদের পাঠাবো, লিস্টটা কিভাবে অ্যাড করব, কোডটাকে কাদের অ্যাড করব, এই বিষয়গুলো আমরা আপাতত দেখতেছি। আচ্ছা, তো এইটুকুতে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, মেইল ক্যাম্পেইন সেটআপ করার জন্য অথবা দেখা যাচ্ছে যে আমরা যে এই টেমপ্লেটগুলো ডিজাইন করব এটার জন্য আসলে অটোমেটিক অনেক টেমপ্লেট পাওয়া যায় বা রেডিমেড অনেক টেমপ্লেট পাওয়া যায়। তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট তারা আমাদেরকে বিভিন্ন টেমপ্লেট প্রোভাইড করে, যেখান থেকে আমরা অতি সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, আচ্ছা ড্র্যাগ অ্যান্ড ড্রপ তো বোঝেন তাই না? দেখা যাচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা হচ্ছে এখান থেকে অনেক ডিজাইন তৈরি করতে পারি, বা দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইটে অনেক অটোমেটেড টেমপ্লেট দেওয়াই থাকে। আচ্ছা, জিমেল থেকে আমরা প্রতিদিন বা জিমেল বা ইয়াহু থেকে আমরা প্রতিদিন কতগুলো ইমেল পাঠাতে পারি একবারে বলেন তো? কেউ বলতে পারবেন? কারো জানা আছে এটা? চেষ্টা করে না একটা আইডি থেকে কয়টা কয়টা? স্যার অতগুলো তো সঙ্গে পাঠানি স্যার। আচ্ছা,
হ্যাঁ, হুমায়ুন কবির সম্ভবত এটা জানেন। হুমায়ুন কবির বলছেন যে 500টা। হ্যাঁ, মোটামুটি 450 থেকে 500টা মেসেজ নর্মালি জিমেইল থেকে বা ইমেইল থেকে পাঠানো সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আপনার আইডিটা ওরা ভেরিফাই করতে পারে বা দেখা যাচ্ছে যে আইডিটার সিকিউরিটি ওরা চেক করতে পারে। আচ্ছা, তো আমরা আসলে যখন একটা মেইল ক্যাম্পেইন সেট করব, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রচুর ইমেল পাঠাতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিগত 1 মাসে ওখানে 5000 হচ্ছে ইউজার নতুন আসছে, বা দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে চলে গেছে, এরকম 5000 ইমেল আপনি কালেক্ট করতে পারবেন। বা দেখা যাচ্ছে আপনার ফর্মে অনেকে হয়তো সাবস্ক্রাইব করছে বা দেখা যাচ্ছে কেউ রেজিস্ট্রেশন করছে, তো আপনি এরকম দেখা যাচ্ছে যে 5000 ইমেল পাইলেন। তো 5000 ইমেল যদি আপনি একবারে পাঠাতে চান, তো সেক্ষেত্রে ওটা কিন্তু একটা বড় একটা কাজ, তাই না? বা 5000 ইমেল বা 6000 ইমেল, 10000 ইমেল, 20000 ইমেল, এত বেশি পরিমাণ ইমেল আপনি কিভাবে পাঠাবেন? তো এটার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে পেইড, বা দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার ফ্রিতেও কিছু দেয়, ফ্রিতে কিছু অফার দেয়। আবার দেখা যাচ্ছে যে পেইড প্রমোশন যদি আপনি নেন, বা দেখা যাচ্ছে যে ওখান থেকে পেইড প্যাকেজ যদি আপনি বাই করেন, তো আপনি দেখা যাচ্ছে একসাথে অনেক বেশি ইমেল পাঠাতে পারবেন। তো আমরা নর্মালি যেটা ইউজ করি এবং সবার কাছে বেশি, মানে সবচেয়ে বেশি সমাদৃত বা দেখা যাচ্ছে সবাই যেটাকে সহজেই ইউজ করে, সেটা হচ্ছে যে মেইলচিম্প। তো মেইলচিম্পে কি হয় যে এখান থেকে আপনারা একবারে মানে একই সাথে 2000 কন্টাক্টে ইমেল পাঠাতে পারবেন। অর্থাৎ এট এ টাইম 2000 মেইলে আপনি মেইল সেন্ড করতে পারবেন। আচ্ছা, এবং এটা হচ্ছে ফ্রি, এবং দেখা যাচ্ছে যে মাসে সম্ভবত 12,000 ছিল, বা মাসে সম্ভবত 10,000। আচ্ছা, আগে মনে হয় 12,000 ছিল, এখন মনে হয় 10,000। একটু সার্চ দিয়ে একটু দেখি যে কত। আচ্ছা, মেইলচিম্পের ফ্রি প্ল্যানের লিমিটটা একটু দেখি। ফ্রি প্ল্যান, আচ্ছা 2000 কন্টাক্ট অ্যাক্রস অল অডিয়েন্স। আচ্ছা, দেখেন বলছে যে 24 ঘন্টায় সর্বোচ্চ 2000টা পাঠাতে পারবেন এবং 1 মাসে সর্বোচ্চ 12,000 মেইল পাঠাতে পারবেন। এটা কবেকার একটু টুলস একটু রিসেন্টটা একটু দেখি। আচ্ছা, এটা রিসেন্টই আছে, ঠিক আছে। প্রতিদিন আপনারা 2000 মেইল ফ্রিতে পাঠাতে পারবেন এবং 1 মাসে সর্বোচ্চ 12,000 মেইল আপনারা ফ্রিতে পাঠাতে পারবেন। এই মেইলচিম্প, এই ওয়েবসাইটটা বা তাদের টুলসগুলো ইউজ করে আপনি এই ক্যাম্পেইনটা সেট আপ করতে পারবেন। তো আপনার টার্গেট যদি ছোট হয়, বা দেখা যাচ্ছে যে কাজটা যদি ছোট হয়, বা আপনার অডিয়েন্সের লিস্টটা যদি ছোট হয়, তো আপনারা ফ্রিতে এই মেইলচিম্পটা ইউজ করতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনার কাস্টমারের লিস্ট যদি হচ্ছে 10,000, তো আপনি এখন এটাও তাও ফ্রিতে ইউজ করতে পারেন। অর্থাৎ 5 দিনে আপনি প্রায় 2000 করে 10,000 মেইল আপনি এখান থেকে ফ্রিতে পাঠাতে পারেন। আচ্ছা, এদের আরো অনেক প্রাইজিং প্ল্যান বা অন্যান্য প্ল্যানগুলো আছে, সেগুলো আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আপনি টাকা পে করলে দেখা যাচ্ছে যে এর থেকে অনেক বেশি আপনি হচ্ছে মেইল পাঠাতে পারবেন প্রতিদিন। তো সেক্ষেত্রে আপনাকে ওটা কিনতে হবে। তো ওটাতে আপাতত না যায়, আপনি আপাতত ফ্রিটাই দেখেন। তো মেইলচিম্প সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানেন যে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনার হচ্ছে টেমপ্লেট সেট আপ করতে হয়, কিভাবে কন্টাক্ট ইম্পোর্ট করতে হয়। আর যাদের নাই তাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো মেইলচিম্প সম্পর্কে কাদের আইডিয়া আছে একটু বলেন শুনি। মেইলচিম্পটা শিখে রাখেন, কারণ মেইলচিম্পটা যখন আপনারা শিখবেন আপনারা ব্যক্তিগতভাবে ইউজ করবেন, প্লাস দেখা যাচ্ছে যে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনারা হচ্ছে পরবর্তীতে যখন বায়ারের কাজ করতে যাবেন তখন আপনাদের জন্য এই বিষয়টা হেল্প করবে। আচ্ছা, তো চলেন দেখি মেইলচিম্পে যাই যে কি অবস্থা। এদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি। গুগলে গিয়ে সার্চ দিবেন মেইলচিম্প, দেখেন ওদের ওয়েবসাইটটা প্রথমেই চলে আসবে। আচ্ছা, এক্ষেত্রে আপনারা কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর কোম্পানির যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে বা করা অলরেডি থাকে, তারা আপনাকে সেটা প্রোভাইড করতে পারে। আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্টে যখন লগ ইন করে কাজ করবেন বা কোনো টেমপ্লেট ডিজাইন করবেন,
পরবর্তীতে যখন আপনি মেইল পাঠাবেন তখন আপনি কোম্পানির মেইল এবং দেখা যাচ্ছে কোম্পানির নাম ইউজ করেও আপনি এখান থেকে মেইল পাঠাতে পারেন। তো আপাতত আপনারা এখান থেকে নিজেদের জন্য সাইন আপ করে নেবেন এবং কিভাবে কাজ করা লাগে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন ওদের ওয়েবসাইটে আসার পর, আচ্ছা আমার সাথে সাথে কাজ করতেছেন কি কেউ, বা কাজ করবেন এরকম যে আমার সাথে সাথে? করতেছি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, করেন। ওদের ওয়েবসাইটে আসার পর দেখেন সাইন আপ ফ্রি, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আপনার মেইলটা এখানে দিবেন। আচ্ছা, আপনাদের মেইল দিবেন, ইউজার নেমটা দিবেন। ইউজার নেম, আচ্ছা ইউজার নেমের মধ্যে অবশ্যই কোনো স্পেস থাকা যাবে না। ইউজার নেমটা দিতে পারেন, নাম্বার দিতে পারেন, আপনার মেইলের নামটা দিতে পারেন, আপনাদের যেটা খুশি সেই রকম একটা ইউজার নেম আপনারা এখানে দিবেন। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। অবশ্যই 8টা ক্যারেক্টারের মানে কম্বিনেশন হতে হবে। আচ্ছা, স্পেশাল ক্যারেক্টার কি সেটা বোঝেন তো? জি স্যার। আচ্ছা, অবশ্যই পাসওয়ার্ডে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, তাছাড়া হচ্ছে আপনার পাসওয়ার্ডটা এরা এখানে নিবে না। তো আপনাদের মেইল দিবেন, ইউজার নেম মানে ইউজার নেম একটা দিবেন যেটা আপনারা কাঙ্ক্ষিত, আপনাদের অ্যাকাউন্টের জন্য যে কাঙ্ক্ষিত ইউজার নেমটা চাচ্ছেন সেটা দিবেন। পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডে অবশ্যই ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে এবং অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, যেমন ধরেন স্টার, হ্যাশ, তারপর @ ডলার সাইন বা পার্সেন্টেজ সাইন, এইরকম সাইনগুলো তারপরে স্পেশাল ক্যারেক্টার। তো এরকম একটা দেওয়ার পর এই যে এখানে দেখেন সাইন আপ, এটাতে ক্লিক দিবেন। আচ্ছা, এটা করার পর হচ্ছে আপনার এই যে মেইলে দেখবেন যে একটা মেইল চলে আসবে। যে মেইল অ্যাড্রেসটা ওখানে দিবেন সেই মেইলে একটা মেইল চলে আসবে। আচ্ছা দেখেন বলতেছে চেক ইউর মেইল। আচ্ছা ঠিক আছে, যে মেইল অ্যাড্রেসটা দিবেন ওটা অবশ্যই ভালোভাবে দিবেন এবং সেই মেইলে দেখবেন যে আপনারা একটা কনফার্মেশন মেইল বা দেখাচ্ছে ভেরিফিকেশন মেইল আপনারা পেয়ে যাবেন। আচ্ছা দেখেন মেইল চলে আসছে, মেইল টিম, এটাতে ক্লিক করার পর দেখেন এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। স্যার আমাকে দেখাচ্ছে সিঙ্গাপ হ্যাঁ করতে পারেন, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট করলে তো বেটার, আপনার হয়ে গেল। আপনার ওই মেইলটা ওখানে সাইন আপ করা আছে বিধায় ওরা ওটা অটোমেটিক ওখান থেকে নিয়ে নিচ্ছে। আর যদি না দেখায় সেক্ষেত্রে আপনি ওখানে আপনার মেইল অ্যাড্রেসে লিখে দিবেন। সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট করতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, তারপর দেখেন ওখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট করার পর দেখেন এখানে বলছে লেটস গেট দ্য শো ইন দ্য রোড। আচ্ছা, আপনাকে ভেরিফিকেশন করতে বলতেছে যে আপনি আসলে রোবট কিনা, বা এর আগে আমরা যেরকম ক্যাপচা পূরণ করে হচ্ছে টুইটারে যখন লগ ইন করতে গেছিলাম তখন কিন্তু এরকম হয়েছিল, তাই না? তো আমাদেরকে এটা করতে হবে, ওই যে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করার পর দেখি কি বলতেছে, অ্যাকাউন্ট সেট আপ। আচ্ছা, ওইটা করার পর দেখেন আপনাদেরকে অ্যাকাউন্ট সেট আপ এই অপশনটাতে নিয়ে আসলো। তো আপনারা যদি এখান থেকে যদি কোনো কিছু কিনতে চান বা কোনো একটা প্যাকেজ কিনতে চান, কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আর নর্মালি আপনারা ফ্রি প্ল্যান দিয়ে শুরু করবেন। আচ্ছা দেখেন একটা ওয়েবসাইটে সার্চ করলাম, ওখানে ওরা বললো যে হচ্ছে যে
প্রতিদিন 2000 এবং মাসিক হচ্ছে 12,000 ইমেল আপনি ফ্রিতে পাঠাতে পারবেন। কিন্তু এখানে এরা কিন্তু বলতেছে দেখেন ফ্রি প্ল্যান যেটা 2000 কন্ট্যাক্ট এবং 10,000 ইমেল এক মাসে আপনারা এটা ফ্রিতে পাঠাতে পারবেন। তো এটা হচ্ছে এদের মেইন ওয়েবসাইট। এখান থেকে যে তথ্যটা আপনি পাবেন সেটা হচ্ছে একদম সঠিক তথ্য। তো আপনি প্রতি মাসে 10,000 মেইল ফ্রিতে পাঠাতে পারবেন এবং 2000 কন্ট্যাক্ট বা দেখাচ্ছে এটা 2000 কন্ট্যাক্টে আপনি প্রতিদিন ফ্রিতে ইমেল পাঠাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা ফ্রিটাতে যা দেবে বা ফ্রি প্যাকেজে তারা যা দিবে সেটাই আমরা দিব। ঠিক আছে, কন্টিনিউ করে দিলাম। যারা সাথে সাথে কাজ করতেছেন তাদের কি অবস্থা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখান থেকে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর যদি বিজনেস নেম থাকে সেটা দিবেন, ওয়েবসাইট থাকে সেটা দিবেন, ফোন নাম্বার যদি থাকে সেটা আপনারা এখানে দিবেন। তো অবশ্যই এটা সেট আপ করতে হবে। আচ্ছা আপনাদের বিজনেস নেম থাকলে সেটা অবশ্যই দিবেন, বা আপনাদের কোম্পানির যদি কোনো নেম থাকে সেটা দিবেন। আর এখান থেকে আপনাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএল দিবেন, না থাকলে দিবেন না। ফোন নাম্বার দিতে চাইলে দিবেন, আর না দিতে চাইলে প্রয়োজন নাই। কন্টিনিউ করবেন। আচ্ছা দেখেন অলরেডি আমার লোকেশন থেকে এরা আমার অ্যাড্রেসটা কিন্তু নিয়ে নিয়েছে। দেখেন সিটি, জিপ কোড, কোথায় আছি এই বিষয়টা কিন্তু ওরা আমার লোকেশন থেকে বা এই ওয়েবসাইটটা আমার লোকেশন ট্র্যাক করে ওরা নিয়ে নিচ্ছে। তো এখানে আপনার শুধু অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনাদের অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে জাস্ট কন্টিনিউ করবেন। আচ্ছা এখানে কি বলতেছে, টেল আস অ্যাবাউট ইওর কন্টাক্ট। আচ্ছা আপনি যদি এখানে আপনার কোনো কন্টাক্টের লিস্ট যদি এখন আপাতত আপলোড করতে চান করতে পারেন। আপাতত কোনো লিস্ট আমি আপলোড করতেছি না, যখন আমাদের কাজ করার প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে লিস্ট আপলোড করে সেই লিস্টগুলোতে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেইলগুলো পাঠাবো। আচ্ছা যেহেতু আপনারা অন্য ক্লায়েন্টের জন্য কাজ করবেন তো এখানে আপনার প্রোডাক্টটা বিভিন্ন রকম হতে পারে। তো আপনারা এখানে দিয়ে রাখবেন যে আদার্স, কারণ আপনি কখন কোন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ফিজিক্যাল গুডের জন্য কাজ করবেন না সার্ভিসের জন্য কাজ করবেন নাকি টেকনোলজি এন্ড সফটওয়্যারের জন্য কাজ করবেন এটা আপনারা অ্যাকচুয়ালি শিওর না। তো আপনারা এটা আদার্স দিয়ে রাখবেন এবং অথবা আপনারা এখান থেকে স্কিপও করতে পারেন। এটা স্কিপ করে দিলাম। আচ্ছা এটা বলছে যে ওয়ান্ট টু স্টে ইন দ্য লুপ উইথ মেইলচিপ। মেইলচিপের সাথে কি আপনি এই লুপে থাকতে চান কিনা, অর্থাৎ তারা যে আপনাকে বিভিন্ন সময় পর পর বা দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন অফার আসলে তারা যে আপনাকে প্রমোশনাল অফারগুলো পাঠাবে কিনা, এটা যদি আপনি চান তো এখানে এরা বলছে যে কি কি আপডেট আপনি চান। প্রোডাক্ট আপডেট যদি আসে, ই কমার্স আপডেট যদি আসে, বা মেইলচিপ প্রেজেন্স, এই বিষয়গুলো যদি আপনি আপডেট পেতে চান আপনার ইমেইলে সেটা আপনি এখান থেকে টিক মার্ক করে দিবেন। আমি চাচ্ছি না, আমি দিলাম না, আমি মানে সবগুলো আনটিক করে দিয়ে ওখান থেকে কন্টিনিউ করলাম। তারপর যে ড্যাশবোর্ডটা আসলো দেখেন এটা হচ্ছে আমাদের মেইলচিপের মেইন ড্যাশবোর্ড। আচ্ছা এতটুকু করছেন সবাই, বা যারা কাজ করতেছেন সাথে সাথে তারা কি এত দূর আসছেন? হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার ওই যে আচ্ছা তো আমরা এখন আপাতত ইম্পোর্ট করতেছি না, আমরা লিখে দিলাম বা এখানে ক্লিক করলাম যে আই উইল ডু দিস লেটার। তো আপনাদের যদি এক্সিস্টিং কোনো ক্যাম্পেইন থাকে তো সেখান থেকে আপনারা এটা দেখতে পারেন। আপাতত এগুলো আমাদের দরকার নাই। আচ্ছা তো এখান থেকে আপনারা বেশ কিছু ফিচার এদের ওয়েবসাইট থেকে আপনারা ইউজ করতে পারেন। তো সেটা হচ্ছে যে
এখানে ক্রিয়েট অপশন থেকে আপনারা নিজেদের মতো করে টেমপ্লেট আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো টেমপ্লেট ডিজাইনটা এটা আগামীকাল দেখবো, টেমপ্লেট ডিজাইন, ফর্ম ডিজাইন। তো আজকে ছোট একটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট কিভাবে এখানে আপনারা ইম্পোর্ট করবেন। আপনারা আপনাদের ড্যাশবোর্ডে যাবেন। আচ্ছা, ড্যাশবোর্ডেই মনে হয় আছি আমরা। দেখেন ড্যাশবোর্ডে আসার পর এখানে বেশ কিছু অপশন আছে, তার মধ্যে একটা দেখেন এই যে অ্যাড কন্ট্যাক্ট, এটা একটা অপশন এখানে আছে। তো এটাতে আপনারা ক্লিক করবেন যদি আপনারা কন্ট্যাক্ট এখানে অ্যাড করতে চান, বা আপনাদের যদি কোনো কন্ট্যাক্ট থাকে যেটা আপনারা ম্যানুয়ালি অ্যাড করবেন, বা কোনো ফাইল যখন আপনারা অ্যাড করবেন, বা ক্লায়েন্ট আপনাকে যে ইমেইলের লিস্টটা দিবে সেটা যখন আপনি অ্যাড করবেন, তো এইভাবে আপনারা কন্ট্যাক্ট অ্যাড করবেন। তো দেখেন এখানে ম্যানেজ কন্ট্যাক্টে এটা অলরেডি আমি যেহেতু এখানে লগ ইন করছি, তো আমার এটা এখানে দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট বা আমার মেইলটা এখানে দেওয়া আছে। এটা আপাতত থাকবে, সমস্যা নেই, ওটা আপনাদেরও থাকবে। যখন আপনারা প্রাইমারি এখানে লগ ইন করে যখন এখানে আসবেন তখন ওটা আপনাদেরটাও এখানে অ্যাড করা থাকবে। আচ্ছা, ওটা সমস্যা না। তো আপনারা কন্ট্যাক্ট অ্যাড করা দেখায় যে দেখেন এখানে অ্যাড কন্ট্যাক্ট অপশনে ক্লিক করলে ড্রপ ডাউন আসবে। প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাড এ সাবস্ক্রাইবার, আর দ্বিতীয়টা যেটা আছে অপশনটা সেটা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট। তো অ্যাড এ সাবস্ক্রাইবার, আপনারা যদি একটা একটা করে কন্ট্যাক্ট আপনারা যদি এখানে অ্যাড করতে চান, বা ম্যানুয়ালি যদি আপনি এখানে অ্যাড করতে চান, তখন আপনারা করবেন যে অ্যাড এ সাবস্ক্রাইবার। তো দেখি এখানে কি করা যায়, বা আপনারা কিভাবে এখানে একটা সাবস্ক্রাইবার অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে দেখেন কি লাগবে, অবশ্যই তার ইমেলটা লাগবে। কেউ একজন একটু ইমেল বলেন তার। আচ্ছা, আমি আমার ইমেলটাই এখানে, আমার আরেকটা ইমেল আছে সেটা অ্যাড করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, যদি ফুল নেম থাকে ফুল নেমটা দিবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুই পোর্শনে, তার যদি ফুল নেমটা আপনার কাছে থাকে তো আপনি দিবেন। আচ্ছা, অ্যাড্রেস চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, ফোন নাম্বার থাকলে দিতে পারেন, না দিতে পারেন। তার বার্থডে যদি আপনার জানা থাকে আপনি দিতে পারেন। এখানে যদি কোনো ট্যাগ ইউজ করতে চান, যে বিজনেস বা দেখা যাচ্ছে যে কোনো ট্যাগ আপনি এখানে তার সাথে অ্যাড করতে চাচ্ছেন, এটা অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে যেটা বলছে যে দিস পারসন গিভ মি পারমিশন টু ইমেল দেম, অর্থাৎ যেহেতু আপনারা একজন সাবস্ক্রাইবার অ্যাড করতেছেন, তার মানে হচ্ছে যে এই ইমেলটা বা এই ব্যক্তি অবশ্যই আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করেছে, বা দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে উনি আপনাকে পারমিশন দিতে যে আপনি হচ্ছে তাকে এই মেইলে কোনো প্রমোশনাল অফার পাঠাতে পারেন। তো এইটা অবশ্যই এখানে অ্যাড করে দিতে হবে যে দিস পারসন গিভ মি পারমিশন টু ইমেল দেম। আচ্ছা, এটা আপনাকে দিক বা না দিক আপনারা এটা অবশ্যই অ্যাড করে দিবেন, কারণ আপনারা যখন 2000-3000 মেইল নিয়ে যখন কাজ করবেন, কে আপনাকে পারমিশন দিয়েছে, কে দেয়নি, কে মেইল চাচ্ছে, কে মেইল চাননি, এটা আপনি খুঁজে দেখার সময় নাই। আপনারা এটা অবশ্যই টিকমার্ক করে অ্যাড করে দিবেন। আচ্ছা, এখানে যেটা বলছে ইফ দিস পারসন ইজ অলরেডি ইন মাই অডিয়েন্স আপডেট দেয়ার প্রোফাইল, সেটা বলছে যে যদি এই ব্যক্তি আমার কন্ট্যাক্ট লিস্টে অলরেডি থাকে তাহলে এটা হচ্ছে তার প্রোফাইলটাকে আপডেট করে দিব, বা ওখানে দেখা যাচ্ছে যে একই নামে যদি 2টা 3টা বা 4টা মেইল যদি থেকে থাকে, বা সেম মেইল যদি থাকে, তো তার প্রোফাইলটাতে আমরা আপডেট করে ওইটাকে একটা মেইলেই কনভার্ট করব। এটা অবশ্যই করে দিবেন, তাহলে দেখা যাচ্ছে যেগুলো মানে অতিরিক্ত মেইল আছে সেগুলো হচ্ছে মার্জ হয়ে যাবে। এটা করার পর এখানে দিবেন যে সাবস্ক্রাইব। একটু সময় নিবে। দেখেন আপনার কন্টাক্টে, এখন আপনি আপনার কন্টাক্টে এখানে দেখাচ্ছে, দেখেন ইওর অডিয়েন্স হ্যাজ টু কন্টাক্ট। আচ্ছা, ম্যানেজ কন্টাক্টে দেখি যে ভিউ ম্যানেজ কন্টাক্টে ভিউ কন্টাক্ট করবেন, দেখেন এখানে ওই সাবস্ক্রাইবারটা অ্যাড হয়ে গেছে। দেখছেন আমার দুইটা মেইলই এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো আপনারা যদি হচ্ছে এখানে কন্টাক্ট অ্যাড করার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে কোনো একটা ফাইলের মাধ্যমে আপনারা কন্টাক্ট এখানে ইম্পোর্ট করতে পারেন। আচ্ছা,
তো এই ফাইল ইম্পোর্ট করা মানে ফাইলের মাধ্যমে কন্টাক্ট ইম্পোর্ট করা এটা হচ্ছে ব্রেকের পর আপনাদেরকে দেখাবো। তো আপাতত এখন যেহেতু নামাজের আজান দিচ্ছে সবাই একটা ব্রেকে যাব। তো ব্রেকের আগে আমরা যেখানে ছিলাম যে হচ্ছে কন্টাক্ট গুলো আমরা কিভাবে অ্যাড করব মেইল চিমতে। স্যার স্ক্রিনশট দেন স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিচ্ছি। দেখা যাচ্ছে তো না? জি স্যার। তো আমরা যেখানে ছিলাম আর কি যে কিভাবে কন্টাক্ট অ্যাড করব। তো আমাদের যদি 2-3টা কন্টাক্ট হয় বা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা একটা লিস্ট অ্যাড করছি বা দেখা যাচ্ছে একটা ফাইল থেকে অ্যাড করছি আমাদের কন্টাক্ট, তো তারপর দেখা যাচ্ছে হয়তো 2-3টা কন্টাক্ট বাদ পড়ে গেছে বা দেখা যাচ্ছে কোনোটা হয়তো এখানে ইম্পোর্ট হয় নাই। তো সেই বিষয়গুলো অ্যাড করার জন্য আমরা হয়তো ম্যানুয়ালি 2-1টা কন্টাক্ট বা 5টা-7টা কন্টাক্ট আমরা অ্যাড করতে পারি। সেটা আপনাদের দেখাইছিলাম যে অ্যাড কন্টাক্ট অপশন থেকে অ্যাড সাবস্ক্রাইবার এটাতে গিয়ে কিভাবে অ্যাড করবেন ওটা আপনাদেরকে দেখাইছিলাম। তো আপনারা এখান থেকে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে ইম্পোর্ট কন্টাক্ট, এটা অপশন আছে। এখানে ক্লিক করার পর দেখবেন যে কিভাবে আপনি একটা কন্টাক্ট এখানে আপলোড করতে চাইবেন সেটা আপনাকে এখানে বলছে যে আপলোড ফাইল, কপি অ্যান্ড পেস্ট। তো এটা সম্ভবত পারফেক্টলি কাজ করে না যে কপি পেস্ট করে, অর্থাৎ আপনি একটা এক্সেল ফাইল থেকে কিছু ফিল্ড কপি করে সিলেক্ট করে এখানে দিলেন বা পেস্ট করে দিলেন, ওটা অ্যাকচুয়ালি পারফেক্টলি কাজ করে না। অনেক সময় 2-1টা মেল মিস হয়ে যায় বা নামগুলো দেখা যায় ঠিকভাবে আসে না। তো আমরা যেটা করব যে সিভিএস ফাইল বা এক্সেল ফাইল আপলোড করার চেষ্টা করব। তো সবচাইতে বেটার হয় যে সিভিএস ফাইল আপলোড করা। তো আমরা যখন কন্টাক্টগুলো যখন আপলোড করব মানে এর আগে যখন আমরা হচ্ছে মেইল কালেক্ট করা মানে দেখছিলাম ওয়েব রিসার্চে, তো তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে আপনারা সিভিএস ফাইল সেভ করবেন বা সিভিএস ফাইল আপনার কাছ থেকে ক্লায়েন্ট চাইতে পারে, এরকম একটা বিষয় আপনাদেরকে বলছিলাম। মনে আছে কি যে আপনাদের কাছ থেকে ক্লায়েন্ট অনেক সময় সিভিএস ফাইল চাইতে পারে? জি স্যার। হ্যাঁ, তো ক্লায়েন্ট যে আপনার কাছ থেকে লিড কালেক্ট করে নিবে বা আপনার কাছ থেকে যে মেইল কালেক্ট করে নিবে, তো ওগুলো তো কালেক্ট করে নিয়ে উনি বসে থাকবে না। তো উনি করবেন কি এরকম ইমেল মার্কেটিং এর জন্য দেখাচ্ছে যে ওই ইমেলগুলো হচ্ছে আপলোড করবে বা দেখাচ্ছে যে ওই কন্ট্যাক্টগুলো উনি ইউজ করবে। তো সেক্ষেত্রে উনি আপনার কাছে সিভিএস ফাইল চাইতে পারে। তো মেইল চিম্পের যে বিষয়টা হয় যে আপনি যদি সিভিএস ফাইল থেকে আপনার কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট করেন বা কন্ট্যাক্টগুলো যদি এখানে অ্যাড করেন 2000, 3000, 4000, 5000 যতগুলো হোক, আপনি এখানে যখন কন্ট্যাক্টগুলো যখন অ্যাড করবেন তো চেষ্টা করবেন যে সিভিএস ফাইল থেকে কন্ট্যাক্টগুলো অ্যাড করার। তো সেক্ষেত্রে আপনি বেটার অ্যাকুরেসি পাবেন এবং কোনো সময় দেখাচ্ছে ইমেল মিসিং হওয়ার পসিবিলিটিটা খুবই কম থাকে। তো আপনারা সিভিএস ফাইল এখানে আপলোড করার আগে, আচ্ছা এই পর্যন্ত দেখলাম, তো আমরা আপাতত একটা সিভিএস ফাইল ক্রিয়েট করে নিই। তো সেটা আগে এখানে দেখি যে বলছে যে আপলোড ফাইল, আপলোড এ সিভিএস অর ট্যাব ডিলিমিটেড টেক্সট ফাইল। আচ্ছা, তো আমরা সিভিএস ফাইল অ্যাড করব। তো দেখি যে কন্টিনিউ টু আপলোড, এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ব্রাউজ করে একটা সিভিএস ফাইল অ্যাড করার অপশন আমাদেরকে দেখাই দিচ্ছে। তো আমরা এখানে যে ফাইলটা অ্যাড করব সেই ফাইলটা আগে তৈরি করে নিই, কারণ আমাদেরকে তো ক্লায়েন্ট কোনো ফাইল এখনো সিভিএস ফাইল বা কোনো মেইলে কোনো এক্সেল ফাইল তো আমাদেরকে এখনো দেয় নাই। তো আমরা একটা কন্ট্যাক্ট লিস্ট 2-3টা কন্ট্যাক্ট অ্যাড করে একটা সিভিএস ফাইল তৈরি করে নিব। আপনারা যারা আমার সাথে সাথে কাজ করতেছেন তারাও করে নিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, 2-3টা মেইল আপনারা একটু কমেন্টে দিয়ে দেন বা চ্যাট বক্সে 2-3টা মেইল একটু দিয়ে দেন। তো ধরেন আমরা এইভাবে সাজাবো যে যখন আমরা ম্যানুয়ালি যখন আমরা এখানে কন্ট্যাক্টে যখন অ্যাড করছিলাম তখন আমরা ওখানে দেখছিলাম যে কিছু অপশন আছে, যেমন হচ্ছে একটা ছিল হচ্ছে যে মেইল, তারপর ছিল হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এই বিষয়গুলো ছিল। আপনারা যখন ম্যানুয়ালি যখন অ্যাড এ সাবস্ক্রাইবার অপশনটা যখন দেখছিলাম তখন মনে হয় আপনারা খেয়াল করছেন ওই বিষয়টা যে ওখানে কিন্তু কিছু ফিল্ড ছিল যেগুলো ফিল্ড ইনফরমেশনগুলো আমরা ওখানে দিতে পারতাম। ফার্স্ট নেম, তাদের লাস্ট নেম, তাদের অ্যাড্রেস, তাদের হচ্ছে ফোন নাম্বার, ডেট অফ বার্থ। তো এই ফিল্ডগুলো আপনারা হচ্ছে আপনাদের সিভিএস ফাইলে অ্যাড করতে পারেন বা সিভিএস ফাইলে আপনারা ক্রিয়েট করতে পারেন। তো আমরা প্রথম যে ফিল্ডটা দিব সেটার আমরা নাম দিই হচ্ছে ফার্স্ট নেম।
ফার্স্ট নেম, তারপরে ফিল্ডের নাম দেই হচ্ছে লাস্ট নেম, তারপরে দিলাম হচ্ছে মেইল। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার দরকার না, যেহেতু আমরা আপাতত ইমেল মার্কেটিং করতেছি, আপাতত আমাদের ফোন নাম্বারের এখানে প্রয়োজন নাই। আচ্ছা, ফার্স্ট নেম। আচ্ছা আচ্ছা, এখানে যেহেতু আমার একটা কন্ট্যাক্ট অ্যাড করা আছে অলরেডি, তো আপনাদেরকে আমি দেখাবো যে এক্সিস্টিং কন্ট্যাক্ট যদি বা এক্সিস্টিং মেইল যদি আবার অ্যাড করা হয় সেটা অ্যাড হয় কিনা, বা সেটা ওভাররাইট হয় কিনা, বা সেটা কিভাবে হচ্ছে এই মেইল টিম সেটাকে কিভাবে ফিল্টার করে, সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা এক্সিস্টিং ইমেল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। স্যার একটু জুম করে দেন। আচ্ছা, দিচ্ছি। এবার মনে হয় ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, দেখতে বা বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন। আর জি স্যার। আর কোশ্চেন যদি থাকে কোশ্চেনগুলো নোট করে রাখবেন, যখন আমি কাজ দেখানো শেষ হবে তারপর আপনারা একে একে কোশ্চেনগুলো করবেন। আচ্ছা, কারো একটা মেইল বলেন, মানিকের মেইল বলেন একটা। MANIKDOMNIL স্যার চ্যাট বক্সে দেওয়া আছে। আচ্ছা MANIKDOMNIL। আচ্ছা আচ্ছা, একটু মিউট কর। আচ্ছা, তো আরো কেউ একটু দুই একটা মেইল বললে বলতে পারেন, সমস্যা নেই, বা চ্যাট বক্সও দিতে পারেন, আমি ওখান থেকে কালেক্ট করে নিয়ে এখানে লিস্টে ইনপুট করে দিচ্ছি। আচ্ছা, মোহাম্মদ হুমায়ুন কবির। আচ্ছা, এত লাগবে না আমার, দুই তিনটা আমি শুধু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি এই চারটা কন্টাক্ট অ্যাড করলাম এবং এর মধ্যে একটা কন্টাক্ট আছে এরকম, যেটা অলরেডি আমাদের কন্টাক্ট লিস্টে অ্যাড করা আছে, সেটা হচ্ছে আমার যে মেইলটা এটা বা আমার যে নামটা, এটা প্রথম কন্টাক্টে অলরেডি মেল টিম্পের কন্টাক্ট লিস্টে আমি অ্যাড করে দিছি। তো আমি এখানে দেখাতে যাচ্ছি যে এক্সিস্টিং কোনো কন্টাক্ট যদি আমি আবার অ্যাড করি সেটা আমাদের অ্যাড হয় কিনা, বা দেখা যাচ্ছে যে ওভাররাইট হয় কিনা, বা আলাদা আলাদাভাবে দুইটা কন্টাক্ট হিসেবে সেভ হয় কিনা, সেটা আমি দেখানোর জন্য এরকম একটা এক্সিস্টিং কন্টাক্ট এখানে আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে যখন আমরা ফাইল হিসেবে ইম্পোর্ট করব, বা এখান থেকে আমাদেরকে অবশ্যই সিভিএস হিসেবে এটাকে সেভ করতে হবে। তো আপনাদেরকে সিভিএস ফাইল কিভাবে সেভ করতে হয় সেটা দেখাচ্ছিলাম, আবার দেখাচ্ছি। ফাইল সেভ অ্যাজ, আপনারা ডেস্কটপে সেভ করতে পারেন, বা আপনাদের যে কাঙ্ক্ষিত ড্রাইভ আছে বা যে ফোল্ডারে আপনারা সেভ করতে চান সেখানে সেভ করতে পারেন। অবশ্যই এখানে একটা রিজনেবল নাম দিবেন, কারণ এটা একটা অবশ্যই গুড প্র্যাকটিস যে আপনারা যে কোনো ফাইল ক্রিয়েট করেন বা যে কোনো ফোল্ডার ক্রিয়েট করেন সেখানে অবশ্যই একটা রিজনেবল নাম দিবেন। আচ্ছা, আমি দিলাম মেইলচিম্প কন্টাক্ট। অবশ্যই আমরা যখন সিভিএস ফাইল সেভ করব, তো আমরা যেটা দিব হচ্ছে সেটা হচ্ছে সিভিএস কমা ডেলিমিটেড, এই ফরম্যাটটাতে আমরা সেভ করব, কারণ আমাদের ওখানে বলে দেওয়া ছিল যে সিভিএস অর কমা ডেলিমিটেড টেক্সট ফাইল। তো এই কাঙ্ক্ষিত ফরম্যাটে আমরা এটাকে সেভ করব। আচ্ছা, এটা অবশ্যই ইয়েস করে দিব। আচ্ছা, তো আমাদের ফাইলটা এখানে সেভ হয়ে গেল। আচ্ছা, এটা আপাতত মিনিমাইজ করে রাখি এবং দেখি যে মেল চিনতে এখান থেকে আমরা কন্টাক্ট ইম্পোর্ট, যেখানে ব্রাউজ অপশন আছে এখানে ক্লিক করে
আমরা ডেস্কটপে রাখছিলাম মেইলচিম্প কন্ট্যাক্ট ডট সিভিএস, এটা সিলেক্ট করে দিব। আচ্ছা, তারপর কন্টিনিউ অ্যান্ড অর্গানাইজ এটাতে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসছে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্ট, অর্থাৎ এটা যদি আপনারা টিক মার্ক করে দেন তাহলে আপনাদের কি হবে, ইফ এনি ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট আর অলরেডি ইন ইউর অডিয়েন্স will automatically replace it their information with the data from your input। অর্থাৎ যদি কোনো কন্ট্যাক্ট বা কোনো ইমেল যদি অলরেডি আপনার অ্যাড করা থাকে কন্ট্যাক্ট লিস্টে, সেটা ওরা হচ্ছে আপডেট করে দিবে, বা এক্সিস্টিং থাকলে সেটাকে মার্জ করে ওরা আপডেট করে দিবে আর কি। এটা আপনারা টিক করে দিবেন অবশ্যই। তারপর এখানে দেখেন কন্টিনিউ টু ট্যাগ। আচ্ছা, তো আপনারা যে মোস্ট ইম্পর্টেন্ট বা পপুলার যে ট্যাগগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন আপনারা হয়তো কাস্টমারদের লিস্ট এখানে ইউজ করছেন, সেটা দিতে পারেন 2021, বা দেখা যাচ্ছে নতুন 2021 সালের যে কন্ট্যাক্ট লিস্ট আছে এটা আপনারা অ্যাড করতে পারেন, বা ইনফ্লুয়েন্সার বা আপনাদের পেজের যে যদি মেম্বার হয়, এই ট্যাগগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি আপাতত করলাম না, আমি দিলাম যে কন্টিনিউ টু ম্যাচ, এটা দিলাম। দেখেন এখানে আমাদের যে আমরা যে ফাইলটা আপলোড দিছি সেটার একটা পোর্শন, প্রথম যে ফিল্ডটা ছিল বা প্রথম যে কলামটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট নেম, তারপরটা ছিল লাস্ট নেম, তারপরটা ছিল ইমেল। তো আমাদের কন্ট্যাক্টেও ঠিক এইভাবেই এই ফাইলগুলো বা দেখাচ্ছে এই কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট হবে। তো আপনি এখান থেকে চেক করে দেখতে পারেন যে ফরম্যাটটা ঠিক আছে কিনা, বা দেখাচ্ছে আপনি এখান থেকে যদি এই ফিল্ডটা ইম্পোর্ট করতে না চান, বা দেখাচ্ছে আপনার সিভিএস ফাইলে হয়তো ফোন নাম্বারটা অ্যাড করা আছে, বা তার অ্যাড্রেসটা অ্যাড করা আছে, তার ডেট অফ বার্থটা অ্যাড করা আছে। আপনি যদি এই ফিল্ডগুলো যদি ইম্পোর্ট করতে না চান আপনার কন্ট্যাক্টে, যেমন ধরেন আপনি শুধু ফার্স্ট নেমটা চাচ্ছেন, আপনি লাস্ট নেমটা চাচ্ছেন না, তো আপনি যখন এটা আনটিক করে দিয়ে যখন এটা ফাইনালাইজ ইম্পোর্ট করবেন, তখন এই ফিল্ডটা বা এই কলামটা আর আপনার কন্ট্যাক্টে অ্যাড হবে না। তো আমরা চাচ্ছি যে ফুল নেমটাই দেখাবে, অর্থাৎ ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার ইমেল, এইভাবেই আমাদের কন্ট্যাক্টটা ইম্পোর্ট হবে, বা আমার কন্ট্যাক্টটা মেইলচিম্পে এইভাবে সেভ হবে। তো আপনারা এখান থেকে করবেন কি, যে ফাইনালাইজ ইম্পোর্ট, এটাতে ক্লিক করবেন। দেখেন কি বলছে, 4 contacts will be updated or added to your digital marketing audience, বা আমি যে নামে একটা বিজনেস ক্রিয়েট করছি বা আমার কোম্পানিটা যে নামে ক্রিয়েট করছি সেখানে এই 4টা কন্ট্যাক্ট যদি নতুন কিছু থাকে সেটা হচ্ছে আপডেট হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা কি করব, যে কমপ্লিট ইম্পোর্ট। আচ্ছা, দেখেন ইওর ইম্পোর্ট ওয়াজ সাকসেসফুল। আচ্ছা, ইম্পোর্ট সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে এখন ইমেল ক্যাম্পেইনে যেতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে ভিউ কন্ট্যাক্ট এই অপশনটাতে ক্লিক করে আপনি চেক করতে পারেন যে আপনার কন্ট্যাক্টগুলো ঠিকভাবে এখানে অ্যাড হয়েছে কিনা। তো আমরা ভিউ কন্ট্যাক্ট অপশনে গেলাম, দেখি যে যেহেতু আমরা একটা এক্সিস্টিং কন্ট্যাক্ট আবার অ্যাড করছিলাম ফাইলের মাধ্যমে, সেটা কি অবস্থা ওইটা একটু আমরা ভিউ করব। আচ্ছা, একটু লোড নিতে সময় নিচ্ছে। আপনারা কি আমার সাথে সাথে কাজ করতেছেন এই কাজগুলো? জি স্যার, চেষ্টা করছি। আচ্ছা, দেখেন আমি প্রথমে যে মেইলগুলো অ্যাড করছিলাম সেই মেইলগুলো তো অবশ্যই আছে, প্লাস হচ্ছে আমরা পরবর্তীতে ফাইল থেকে যে মেইলগুলো অ্যাড করলাম সেগুলো কিন্তু দেখেন অ্যাড হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার প্রাইমারি মেইল, বা এটা যে আমি হচ্ছে মেইলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেটা এখানে আছে। পরবর্তীতে এটা আমি ম্যানুয়ালি অ্যাড সাবস্ক্রাইবার ওই অপশন থেকে ম্যানুয়ালি এই মেইলটা অ্যাড করছিলাম, এবং ফাইল থেকেও কিন্তু এই মেইলটা এবং এই নাম এবং এই লাস্ট নাম এটা কিন্তু হুবহু এখানে অ্যাড করছিলাম। তো দেখেন ওইটা কিন্তু ডুপ্লিকেট হয় নাই, মানে এটা যে আবার দ্বিতীয়বার আসবে তা কিন্তু আসেন। ওইটা ওরা চেক করে মার্চ করে দেখছে যে হ্যাঁ এই ফিল্ডটা বা এই ডেটাটা আমাদের কাছে আছে, তো আমরা এটা মার্চ করে একটা ফিল্ডেই রাখবো, বা এটা ডুপ্লিকেট করার দরকার নাই। তারপর দেখেন যে এই যে কন্ট্যাক্টগুলো বাকি ছিল সেই কন্ট্যাক্টগুলো কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। তো কন্ট্যাক্ট কিভাবে আপডেট করবেন এই বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আমি তো শুধু আপনাদেরকে 3-4টা কন্ট্যাক্ট অ্যাড করে দেখালাম। আপনাদেরকে যখন আপনার ক্লায়েন্ট যখন ফাইল দিবে, দেখা যাচ্ছে একটা ফাইলে 5000, 6000, 10000 বা 1000, 2000 ইমেল আপনার ওখানে থাকতে পারে। তো
সেগুলো আপনাদেরকে এইভাবে সুন্দরভাবে অ্যাড করতে হবে, এবং দেখা যাচ্ছে যে যখন আপনি সিভিএস ফাইলে কনভার্ট করবেন, আপনার এক্সেল শিটটাকে যখন সিভিএস এ কনভার্ট করবেন, তখন অবশ্যই ডেটাগুলো সুন্দরভাবে ফরম্যাট করে নেবেন। দেখবেন যে কোনো ফিল্ড মিসিং আছে কিনা, দেখা যাচ্ছে ওই ফিল্ডটা মিসিং থাকলে দেখা যাচ্ছে ওটা আবার আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হচ্ছে, বা দেখা যাচ্ছে এডিট করে আপনাকে আবার ঠিক করতে হচ্ছে, এরকম। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে দেখেন কোথা থেকে অ্যাড করা হয়েছে, সেটাও কিন্তু এখানে হিস্ট্রি হিসেবে লেখা আছে, যে আপনি অ্যাডমিন এখানে অ্যাড করছে, আবার দেখা যাচ্ছে যে সিভিএস ফাইল থেকে এটাকে ইম্পোর্ট করা হয়েছে, কবে কখন অ্যাড করা হয়েছে, আবার কোথাও কোনো চেঞ্জ করা হয়েছে কিনা, বা আপডেট বা এডিট করা হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন যে এই কাজটা এইভাবে কন্টাক্ট লিস্টটা এইভাবে অ্যাড করার। তারপর হচ্ছে আপনারা এখান থেকে মেইল ক্যাম্পেইনে, বা দেখা যাচ্ছে যে টেমপ্লেট ডিজাইনে, বা দেখা যাচ্ছে এখান থেকে আপনার ইমেল মার্কেটিং এ কাজটা আপনারা শুরু করতে পারবেন। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার এই যে ধরেন এখানে 500 জনকে মেইল করব, তো 500 জনের মেইল কিভাবে কালেক্ট করব? আচ্ছা, মেইল কালেকশনের যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে মেইল কালেকশন ওটা একটা আলাদা পার্ট, এবং ইমেল ক্যাম্পেইন বা দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং, এই দুটো আলাদা পার্ট। তো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে ইমেল কালেক্ট করেই পাঠায়, যে হচ্ছে যে আমার কাছে এই 500টা ইমেল আছে, এরা আমার ওয়েবসাইটে এসে ভিজিট করে গেছে, বা দেখা যাচ্ছে এরা আমার ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করছে, তো আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, যেমন ধরেন যে daraz.com, বা দেখা যাচ্ছে যে ইভ্যালি, বিক্রয়.com, এগুলোতে যখন আপনি যান, তো দেখা যাচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তখন কিন্তু আপনার মেইল প্রোভাইড করতে হয়, তাই না? তো আপনি যখন ওই মেইলগুলো যখন প্রোভাইড করে যখন আপনি লগ ইন করেন, বা দেখা যাচ্ছে আপনি যখন ওদের ওয়েবসাইটে সাইন আপ করেন, তখন ওই ইমেলগুলো ওই পেজের অ্যাডমিন যারা আছে, বা ওই কোম্পানির যারা অথরিটি আছে, তারা ওই ইমেলগুলো পেয়ে যায়, এবং তারা ওই ইমেলগুলো কালেক্ট করে একটা ফাইলে রেখে দেয়, এবং পরবর্তীতে তারা ওই ইমেলগুলো ব্যবহার করে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, বা দেখা যাচ্ছে যে এখানে ইমেল মার্কেটিং বা এই ধরনের ক্যাম্পেইনগুলো তারা চালায় থাকে। তো তারাই আপনাকে হচ্ছে ইমেলের লিস্টটা তারা আপনাকে প্রোভাইড করবে। বুঝতে পারছেন? স্যার ভিডিওটা কি অন আছে? হ্যাঁ, ভিডিওটা অন আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জি শুনতে পাচ্ছি, বলেন বিজয়। স্যার অনেক সময় ক্লায়েন্ট আমাকে যদি দেখা যায় যে 10,000 ইমেল সেন্ড করতে বলে, সেই ক্ষেত্রে কি করবে স্যার? কারণ আচ্ছা। এটা দিয়ে তো আমরা পার ডে 2000 এর বেশি সেন্ড করতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনাকে যদি 10,000 মেল সেন্ড করতে বলে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখান থেকে প্রিমিয়াম প্যাকেজটা নিতে হবে, অথবা দেখা যাচ্ছে যে আরো অনেক ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে তারা হচ্ছে আপনাকে এরকম সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। তো আপনাকে ওটা খুঁজে বের করতে হবে যে কোথায় থেকে আপনি পাঠালে আপনার জন্য এফিশিয়েন্ট হচ্ছে। আর আপনাকে যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে আপনাকে মেইল চিম্প এই পার্টিকুলার ওয়েবসাইটটা ইউজ করতে হবে, এবং আপনার ক্লায়েন্ট হয়তো দেখাচ্ছে যে মেইল চিম্পের এই সার্ভিসটাকে বিশ্বাস করে, বা উনি হয়তো এই সার্ভিসটা এর আগে নিয়ে ওনার কাছে খুব ভালো মনে হয়েছে, তো উনি হয়তো বলতেছে যে আপনাকে এই 10,000 মেইল পাঠাতে হবে, আপনি হচ্ছে এতদিন সময় পাবেন। তো আপনাকে যদি বলে 10,000 মেইল পাঠাতে হবে আপনার 7 দিন সময়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতেই এটা হচ্ছে মেইল চিম্প থেকে পাঠিয়ে দিতে পারতেছেন। আবার আপনাকে যদি বলে যে না, আপনাকে 10,000 মেইল পাঠাতে হবে, আপনি সময় পাবেন হচ্ছে মাত্র 2 দিন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রাইসিংটা বাড়াতে হবে, কারণ এখানে আপনাকে অবশ্যই একটা মেইল চিম্প থেকে আপনাকে অবশ্যই একটা হচ্ছে প্যাকেজ নিয়ে আপনি অত বেশি পরিমাণ হচ্ছে মেইল পাঠাতে পারবেন। তো সেই ক্ষেত্রে প্রাইসিংটা অনেক ডিফারেন্ট হবে। বুঝতে পারছেন? আর স্যার শুনছি যে আপনার ইমেল সময় নাকি অনেক সময় যে ওদের সার্ভার নাকি সমস্যা হয় এরকম। আচ্ছা, সার্ভারটা কখন সমস্যা হয় আমি বলি। ধরেন আপনার সার্ভারে বা দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে এখানে একজন আছে, উনি এই কাজ করেন, শুধু ইমেল মার্কেটিং।